আর আমাকে একজন চ্যাটের মধ্যে থামস আপ দিও যদি আমরা ফেসবুক লাইভে থাকি আর কি, if anyone watching monitoring Facebook. আমরা কি ফেসবুকে লাইভে আছি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اما بعد আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন যে আজকে আমরা এই ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাক পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ইউসুফের 12 নম্বর সূরা ইউসুফ সম্পর্কে আমাদের কিছু শিক্ষা, আমাদের কিছু লেসন আমরা শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আমরা লাখো লাখো দরুদ প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানব, ওনার সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বাদ। তো ফার্স্ট অফ অল আমরা আজকে হয়তো একটু লেট স্টার্ট করছি, আমরা 5টার দিকে স্টার্ট করার কথা ছিল, কিন্তু আমাদের কিছু আনুষঙ্গিক কাজের কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, যার জন্য অ্যাজ ইউজুয়াল একটু সরি, একটু অনেক বেশি সরি। তো আলহামদুলিল্লাহ আমরা মোমেন্টালি স্টার্ট করবো। আজকে আমাদের যে প্ল্যানটা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ সূরা ইউসুফ সম্পর্কে, কোরআন মাজিদের 12 নম্বর সূরা আল ইউসুফ সম্পর্কে আমরা কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল এটা আমরা কোনো তাফসির করতেছি না, আস্তাগফিরুল্লাহ, আমাদের সেই নলেজ বা আমাদের সেই কোয়ালিফিকেশন এখনো হয় নাই, ঠিক আছে? আমরা সবাই স্টুডেন্ট, আমরা শিখতেছি, তো আমরা এখানে কোনো কোরআন শরীফের তাফসির করতেছি না। আমরা জাস্ট এজ এ সানডে অ্যারাবিক ক্লাসে আমরা সূরা ইউসুফ নিয়ে আমরা দীর্ঘ 2 মাস যাবত বা তারও বেশি সময় আমরা আলোচনা করতেছি সূরা ইউসুফের যে স্টোরি সম্পর্কে। তো ওইটা আমাদের শেষ হওয়ার পরে আমরা আমাদের স্টুডেন্টরা, আমরা যারা আছি, আমরা কে কতটুকু শিখলাম বা কে কতটুকু বুঝলাম, সেই ব্যাপারে আমরা একটু আমাদের পয়েন্ট অফ ভিউটা সবার সাথে শেয়ার করার জন্য আজকে ইনশাআল্লাহ এই ইভেন্টটা আমরা আয়োজন করেছি। তো এর মধ্যে আমাদের অনেক অজানা কিছু থাকতে পারে, আমাদের অনেক কিছু আছে যেটা আমরা অনেক কিছু হয়তো আমরা জানি, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আমরা শেয়ার করতে পারবো না। তো সেটার কারণে সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যদি আমাদের কোনো কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা আমাদের জানার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে। আর আমাদের অনেক কিছু আমরা সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু তো শেয়ার করতে পারবো না, তো সেটার কারণে আমরা অগ্রিমভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আমি কোরআন শরীফে অ্যাকচুয়ালি আমি এখন যে আয়াতগুলো রিসাইট করলাম, এটা হচ্ছে সূরা ইউসুফের প্রথম 3টা আয়াত আমি রিসাইট করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আলিফ লাম রা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, যা আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, এবং আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি এ কুরআন তোমার কাছে ওহী যুগে পাঠিয়ে, যদি এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যে শামিল ছিলে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এই কোরআন শরীফে সূরা ইউসুফকে বলতেছে যে আহসানুল কাসাস, দ্য বেস্ট স্টোরি, ঠিক আছে? তো সেখানে মনে করেন যে আমাদের এই স্টোরির উপরে আর কোন স্টোরি, আল্লাহ এই স্টোরিটাকে বেস্ট স্টোরি স্বয়ং নিজে খেতাব দিয়েছেন। তো এই স্টোরিটার মধ্যে আমাদের জন্য ইনশাআল্লাহ অনেক 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 লেসন, অনেক অনেক কিছু জানার, অনেক কিছু, অনেক জেমস লুকিয়ে আছে এই সূরাটার মধ্যে। তো এটা আমাদের এক বৈঠকে বা এক সেশনে এটা কখনো কভার করা সম্ভব না,
ঠিক আছে। তারপর আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, যেটা আমরা স্বল্প সময় যতটুকু আমরা বুঝতে পারার চেষ্টা করছি, অবশ্যই আমরা আবার আবার গো ব্যাক করবো এটার মধ্যে, আবার আবার আমরা ডাইভ ইন করবো এই সূরাটার মধ্যে। এটা একবারে শেষ হয়ে যায় নাই, কিন্তু আপাত দৃষ্টিতে যতটুকু আমরা আহরণ করতে পেরেছি জ্ঞান, ওইটা আমরা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। তো সূরা ইউসুফ সম্পর্কে আমাদের স্টুডেন্টরা শুরু করার আগে আমাদের কিছু বিহাইন্ড দ্য সিন কিছু কথা আমাদের জানা উচিত। ফর এক্সাম্পল, এই সূরাটা মক্কা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এটা মাক্কি সূরা, মক্কা জীবনে। এবং কি এই সূরাটা এমন একটা সময় নাজিল হয়েছে যে সময়টাকে অনেক ঐতিহাসিক বলে ইয়াউমুল হুজন, বা দুঃখের বছর। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা ছিল অনেক দুঃখের একটা বছর। এই সূরাটা নাজিল হওয়ার পূর্বেই ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তার কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তো আহ উনার জীবনের সবচেয়ে বড় যে দুই সাপোর্ট ছিল, ওই দুই সাপোর্ট উনার থেকে চলে যায়। এবং এর পরই উনার চাচা আবু তালেবের ইন্তেকালের পরে তখনই মক্কার কুরাইশরা তাদের অত্যাচার আহ চরম সীমায় পৌঁছে যায়। তখন এতদিন যারা কথা দিয়ে কষ্ট দিত, তারা এখন ফিজিক্যাল হওয়া শুরু করলো, তাকে কষ্ট দেওয়া শুরু করলো। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। এবং এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বললেন যে আহসানুল কাসাস, তোমাকে আমি একটা উত্তম স্টোরি বলছি, তোমাকে আমি একটা বেস্ট স্টোরি বলতেছি। অনেস্টলি ইউসুফ আলাইহিস সালামের স্টোরিটা এটা কোনো নতুন কোনো কাহিনী না, যে আমরা আজকে যে কাহিনীটা বলবো এটা এমন কোনো নতুন স্টোরি না যেটা কেউ শুনে নেই। আমরা অনেকেই স্টোরিটা অনেক আগে শুনছি, এমনকি অন্যান্য ধর্মগ্রন্থেও ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অনেক কাহিনী ছিল, অনেক কিছু বলা ছিল। তো এটা এমন কোনো নতুন কাহিনী না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আহসানুল কাসাস বললেন, দ্য বেস্ট স্টোরি বললেন, এটা শুধুমাত্র স্টোরিটা বেস্ট না, দ্য ওয়ে আল্লাহ বললেন, আল্লাহ বলতেছে যে আমি তোমাকে একটা বেস্ট ওয়েতে স্টোরিটা বলতেছি। শুধুমাত্র স্টোরিটা না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন স্টোরিটা, যেভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন স্টোরিটা, সেটা হচ্ছে দা বেস্ট। আহসান, সেটা হচ্ছে আহসান। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বুঝাইতে হচ্ছে। আর আমরা এখানে সেই জিনিসটাই যে আমরা স্টোরির প্রতি অবশ্যই আমরা স্টোরিটা কভার করব, কিন্তু সেই সাথে সাথে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহাইন্ড দ্য সিন। স্টোরিতে আল্লাহ কিভাবে আমাদেরকে লেসন গুলো আনতেছে, বা লেসনটা আমাদের বর্তমান যুগে আমাদের জীবনের সাথে কতটুকু উপযোগী। আমরা অনেক সময় যে বলে ফেলি কোরআন হচ্ছে 1400 বছর আগের একটা কিতাব, এটার সাথে বর্তমান যুগের কোনো কাহিনী মিল নাই, ইসলাম ব্যাকডেটেড একটা রিলিজিয়ান, বর্তমান যুগের সাথে ইসলামের কোনো মিল নেই। তো ইসুফ আলাইহিস সালামের জীবনী বা স্টোরিটার মধ্যে আমরা যখন ডাইভ ইন করবো, তখন দেখবো যে প্রত্যেকটা লেসন আমাদের 2021 আমাদের যার সাথে অ্যাপ্লাই হয়। আমাদের জীবনে এই লেসন গুলা কতটুকু কি ক্লোজলি রিলেটেড সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটাকে বলছে আহসানুল কাসাস, দ্য বেস্ট ওয়ে অফ টেলিং দিস স্টোরি। অবশ্যই এটা বেস্ট স্টোরি, এবং এট দ্য সেম টাইম এটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে টু টেল দিস স্টোরি। আরেক জিনিস হচ্ছে যে সূরা ইউসুফ হচ্ছে একমাত্র সূরা, সাধারণত আমরা জানি যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কাসাস, অনেকগুলা কাহিনী আমাদেরকে, অনেকগুলা ঐতিহাসিক ঘটনা আমাদেরকে জানান। কিন্তু কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন হয়, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু স্টোরি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লেসন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা, সূরা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরা, অলমোস্ট এই সূরাটার মধ্যে 110টা 111টা আয়াত আছে। তার মধ্যে প্রত্যেকটা, এই সূরাটার মধ্যে প্রথম তিনটা আয়াত আমি পড়লাম, এটা ভূমিকা। আর শেষে 5-6টা আয়াত ছাড়া অলমোস্ট পুরা সূরাটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা। আর কোন প্রফেট, আর কোন রাসূল, নবী রাসূল বা আর কোন ঘটনা আল্লাহ একটা সূরাতে সম্পূর্ণ বিবরণ করে নাই, যেটা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ করছে। তো এটা শুধুমাত্র নিছক আমাদেরকে স্টোরি বা বিনোদন দেওয়ার জন্য না, এটার সাথে সাথে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আহসানুল কাসাস, ঠিক আছে। তো ইউসুফ আলাইহিস সালামের স্টোরিটা জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে আল্লাহ রাব্বুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যখন জিজ্ঞেস করলো যে সম্মানগত দিক থেকে, সম্মানের দিক থেকে, বা নাসাবের দিক থেকে, বংশগত দিক থেকে কে সবচেয়ে বেশি উঁচুতে, রাসূলুল্লাহ বলল যে যদি বংশ পরম্পরার সাথে দেখতে যায়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের থেকে বড় কেউ নেই। কারণ কি, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে এমন একজন মানুষ যার বাবাও নবী ছিলেন, যার দাদাও নবী ছিলেন, যার পরদাদাও নবী ছিলেন। যেমন ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি একজন নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, যাকে বনি ইসরাইল বলা হয় যেভাবে পরবর্তীতে। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের বাবা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই বংশ পরব, ওনার বংশের মধ্যে নবীর কি বলে, নবীর ধারাটা ওনারা কি জেনারেশন আফটার জেনারেশন ওনারা পেয়ে গেলেন। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে এত মানে বংশগত দিক থেকে কত উচ্চ মর্যাদার একজন নবী, ঠিক আছে। তো উনার জীবনী যখন আমরা দেখবো, যে উনার জীবনেতে একটার পর একটা যখন ঘটনা আসবে, উনি যেসব চ্যালেঞ্জ ফেস করছে বা যেসব কষ্টের সম্মুখীন হয়েছে, যেটা আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ শেয়ার করবে, তো তখন দেখা যাবে যে আমরা বলতে পারি যে যদি উনার মতো মানুষ যদি এরকম কষ্টের সম্মুখীন হতে পারে, তাহলে তখন এটা আমাদেরকে একটা আশা জাগাবে, যে আমি আপনি যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, তারা যখন আমরা একটু কষ্ট ফেস করে, আমরা বলতে পারি আল্লাহ কেন আমাকে ভালোবাসে না, আল্লাহ কেন আমাকে দেখে না। তখন এই প্রশ্নটা আসার আগে আমাদের বলতে হবে, যদি আমাদের ইউসুফ আলাইহিস সালাম
যদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে যেতে পারে, তাহলে আমাদেরকে আরো স্ট্রং বিলিভার হতে হবে যে অবশ্যই যদি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওনার প্রিয় বান্দা এই নবী রাসূলদেরকে আল্লাহ যেরকম উদ্ধার করেছে বিপদ থেকে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু এটার জন্য আমাদের স্ট্রং ফেথটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমাদের স্ট্রাকচারটা যেটা আছে, যে আমাদের এখানে 5টা গ্রুপ আছে, আমাদের স্টুডেন্টদেরকে আমরা 5টা গ্রুপে ভাগ করেছি। ওরা এই 5জন আমাদের ইসুফ আলাইহিস সালামের জীবনীটা কোরআন শরীফে যেভাবে বর্ণিত হয়েছে সেই ধারাবাহিকভাবে তারা 5টা ভাগে ভাগ করে নিয়েছে এবং প্রত্যেকে একটা একটা ভাগ কভার করবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের প্রথম ভাগ, আমাদের ইসুফ আলাইহিস সালামের জীবনে যে শৈশব জীবনটা, সেই জীবনটা আমরা আমাদের গ্রুপ 1 সেটা প্রেজেন্ট করবে। তো I would invite Nahian and Ikra to start your presentation, inshallah. আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে নাহিয়ান আর আমার পার্টনার হচ্ছে আসসালামু আলাইকুম আমি ইকরা। আজকে আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনীর উপর বলবো। আর সূরা ইউসুফের আমরা আয়াত 4 থেকে 18 পর্যন্ত আমরা আজকে ওটার স্টোরিটা কভার করব এবং ওটা থেকে আমরা কি শিখছি ওটার ব্যাপারে বলবো। একদিন ইউসুফ আলাইহিস সালাম যাই ওনার বাবার কাছে বলছে যে উনি একটা স্বপ্ন দেখছে। ওনার স্বপ্নটা হলো যে 11টি তারা, সূর্য এবং চাঁদ ওনাকে সিজদা করতেছেন। এই কথাটা শুনি ওনার বাবা বলছে যে এই কথাটা ওনার ভাইদেরকে না বলতে, হলে ওনার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের উপরে হিংসা করবে। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে ইউসুফ আলাইহিস সালামের জন্য হিংসা বাড়তে লাগলো, কারণ ওদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ওদের থেকে বেশি ভালোবাসতো এবং কেয়ার করতো, কারণ ইউসুফ আলাইহিস সালামের পার্সোনালিটি ওনার ভাইদের থেকে ডিফারেন্ট ছিল। সেজন্য ওই ভাইরা প্ল্যানিং করে বললো যে ইউসুফ আলাইহিস সালামকে মারি ফেলবে যেন ওদের বাবা ওদেরকে আরো বেশি ভালোবাসে। সেজন্য ওইখান থেকে এক ভাই বলছে যে ইউসুফ আলাইহিস সালামকে না মারি একটা কুয়াতে ফাঁই দিতে। আয়াত 10-এ লেখা আছে যে ওই ভাইটা বললো ইউসুফ আলাইহিস সালামকে না মারি খুনি হওয়ার থেকে ভালো ওনাকে একটা কুয়াতে ফাঁই দিতে। এরপরে যখন ওরা প্ল্যান করলো যে ইউসুফ আলাইহিস সালামকে ওরা মারি ফেলবে, কারণ ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অন্যভাবে দেখতেন, অন্যভাবে ট্রিট করতেন। তো ওদের প্ল্যানিংটা ছিল ওরা ইউসুফ আলাইহিস সালামকে মারি ফেলবে, বাবার থেকে দূরে করবে। তাহলে ওরা যে কারণ ওরা 10 ভাই, ওরাই সবসময় চাষ করতো, ওদের ফ্যামিলির জন্য ইনকাম করতো, সবকিছু করতো, কিন্তু তারপরে ইয়াকুব আলাইহিস সালাম সবসময় ইউসুফ আলাইহিস সালামকে প্রাধান্যটা বেশি দিতেন, ওনার প্রতি অন্যভাবে কেয়ার করতেন। তো ওদের ওই জিনিসটা 10 ভাইয়ের ওই জিনিসটা ভালো লাগতো না, তাই ওরা বললো যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে করবো। কেমনে দূরে করবো? ওকে আমরা মারি ফেলবো। ওরা অনেক প্ল্যানিং করতেছিল। তার মধ্যে এক ভাই, যেমনি ইকরা বললো, তাদের মধ্যে এক ভাই বললো যে আমরা ওকে না মেরে ওর রক্ত আমাদের হাতে লাগে, আমরা একটা খুনি এই জিনিসটা না বলার থেকে ভালো আমরা ওকে একটা কুয়াতে ফেলে দিই। গুয়াবাতিল যুগ, এটার অর্থ হচ্ছে গভীর কূপ, মানে ইনকমপ্লিট, যেটা এখনো আমরা জানি যে কিছু কূপ একদম খুব কমপ্লিটলি ক্লিন সবসময় থাকে, কিন্তু ওরকম না হয় আমরা একটা ইনকমপ্লিট যুবককে ফালে দিই, তাহলে সেও বাবা থেকে দূর হয়ে যাবে আর আমাদের টেনশন করতে হবে না ওকে মারার এইসব কিছু। কারণ আমরা জানে থাকি আগেকালে নবীজিদের জীবনে ওরা ট্রাভেল কেমনে করতো, ওরা হাঁটি হাঁটি উট নিয়ে আসা যাওয়া করতো, কারণ তখন ট্রেন ছিল না, গাড়ি ছিল না। তো স্বাভাবিক যখন কোনো ভ্রমণকারী এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কুয়াটা যখন পথে পড়বে, ওদের পানির তৃষ্ণা লাগলে ওরা ওখান থেকে পানি আনতে যাবে। তো এইরকম ওরা ফালে দিয়ে চলে যাওয়ার পরে ওদের প্ল্যান হিসেবে ফালে দিল, ফালানবে এইসব কিছু প্ল্যান করে ওরা গেল। পরের দিন যখন ওরা আবার বাইরে যাবে ওদের ইনকামের জন্য, কিংবা যে কাজগুলো করতে ওরা পরের দিন যাবে ওই কাজের জন্য, ওরা বাবার কাছে গেল, বললো যে বাবা আগামীকাল আমরা যখন যাব তখন ইউসুফকে আমাদের সাথে দেন, কারণ সে বাসা থাকি কি বা করবে, কারণ ছোট তখন ইউসুফ আলাইহিস সালাম একটা খুব বালক ছিলেন, খুব ইয়ং এজে ছিলেন। তো বাসায় থাকতো সারাদিন, তো বলতো যে ও বাসায় কি করবে, ওকে আমার সাথে দেন, ও আমার সাথে বাইরে গেলে খেলবে, আশেপাশে দেখবে, খাবে, আমার সাথে মজা করবে, এবং আমাদেরকে দেখে দেখে হয়তো ও কাজও শিখতে পারবে যেটা ওকে ভবিষ্যতে হেল্প করবে। তো তারপরে ইয়াকুব আলাইহিস সালামের মনে দিচ্ছিল না, কারণ উনি
উনি বলল যে আমি জানি না তোমাদেরকে দিলে, তোমাদের সাথে ইউসুফকে দিলে আমার ভালো হবে নাকি, কারণ যদি তোমরা ওর খেয়াল না রাখতে পারো, যদি কোনো নেকড়ে আসে ওকে খেয়ে ফেলে। তখন ওর ভাইরা বললো, 10 ভাই বললো যে তাহলে তো এটা আমাদের উপরে লজ্জা, আমরা 10 ভাই, বড় বড় 10 ভাই সবসময় একসাথে থাকি, কাজ করি, আমরা যদি আমাদের ছোট ভাইকে না বাঁচাতে পারি তাহলে তো ওটাতে আমাদেরই লজ্জা। আপনি চিন্তা করবেন না, আমরা ইউসুফকে খুব ভালোভাবে যত্ন রাখবো এবং সহি সালামত এবং ভালোভাবে আপনার কাছে ফিরে আনবো। তো এরপর অনেক, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম আর মানা করতে পারতেছে না, 10 ছেলে যখন একসাথে ওনাকে অনেক ফোর্স দিচ্ছিল দেওয়ার জন্য, তো উনি শেষ পর্যন্তই ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইদের সাথে যেতে দিল। তো ওদের প্ল্যান হিসেবে ওরা পথে একটা গোয়াপাতের যুগ ছিল, সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ওরা ফালাই দিচ্ছে। কিন্তু এই জিনিসটা কি, যখন ওরা ফালাই দিচ্ছিল তখন ইউসুফ আলাইহিস সালামের স্বাভাবিক, উনি একটা ছোট ছেলে ছিল, উনি চিল্লাতে পারতো, উনি বলতে পারলো, মানে দৌড়ানোর চেষ্টা করতো কিংবা কিছু একটা করতো নিজেকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু তখন উনি কিছুই করেনি। উনি যেভাবে ওনার ভাইরা ওনাকে কুয়াটাতে ফালাই দিছে, কুয়াটা ইনকমপ্লিট ছিল, যেখানে পাথরের কোনো ভালোভাবে কমপ্লিট ছিল না। আমরা জানি একটা ইনকমপ্লিট কোনো জায়গায় ব্যথা পাওয়াটা আরো বেশি ছিল। তো নিজেকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম হেল্পের জন্য কিছু করতে পারতো, কিন্তু উনি কোনো কিছুই করেনি, কারণ তখন আল্লাহ তাআলা ওনার মনে একটা সংকেত দিল যে চিন্তা করে না, আমি তোমাকে বাঁচাবো এবং ভবিষ্যতে তোমার ভাইরা তোমার সামনে নত হবে। তো ওই সংকেতের কারণে, ওই সংকেতের জন্য ইউসুফ আলাইহিস সালাম কোনো চিল্লাই নেই, কোনো কিছু করে নাই, উনি ওনাকে ওনার ভাইরা যেমন ফালাই দিয়ে চলে গেছে উনি সেভাবে পড়ছে। এরপরে যখন ওনার তো সবকিছু শেষে ভাইরা ওনাকে ফালাই দিয়ে চলে যাওয়ার পরে ভাইরা বাসায় গিয়ে বললো, কাঁদতে কাঁদতে শুরু করলো, যেহেতু ওরা জানে যে বাবাকে বলতে হবে, বাবাকে এমনিতে বললে তো ওরা বিশ্বাস করবে না, তো ওদের প্ল্যান হিসেবে কান্না শুরু করলো, সবকিছু শুরু করলো। ওরা বাবার কাছে গিয়ে বললো যে, এবং যাওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের যে শার্টটা ছিল, ওই শার্টের মধ্যে রক্ত লাগানো ছিল, নকল রক্ত, এগুলো লাগার সাথে সাথে বাবাকে ওটাই ধরছে সামনাসামনি, কারণ বাবা জিজ্ঞেস করবে, কিছু না কিছু একটা কোয়েশ্চেন করবে। তো আগে ভাগে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজেদেরকে, ওর ভাইরা কি করলো, শার্টটা বাবার সামনে নিজে বললো যে বাবা আমাদেরকে মাফ করে দেন, আমরা ইসুকে প্রোটেক্ট করতে পারিনি, কারণ আমরা ওখানে যখন গেছি সুন্দর জায়গা ছিল, তো আমরা একটা প্রতিযোগিতার মতো খেলা করতে লাগলাম, খেলে আসে দেখলাম যে ইউসুফকে একটা নেকড়ে খাই ফেলছে, আর আমরা ওকে বাঁচাতে পারলাম না। আর আমরা জানি যে আমরা যে বলতেছি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু দেখেন ইউসুফের কাপড় এখানে রক্ত লাগানো। তো তখন ইয়াকুব আলাইহিস সালাম উনি তো জানতেন ওনার ভাইরা কেমন ইউসুফ আলাইহিস সালামের সাথে ট্রিট করতো, কিন্তু ওনার কাছে কোনো একটা প্রুফ ছিল না, একটা সলিড প্রুফ, কিংবা ওনাকে ভাইদিকে যে জিজ্ঞেস করবে এরকম কিছু ছিল না। তো উনি বললো যে তোমরা কি আমাকে এই জিনিসটা দিয়ে বুঝিয়ে দিতে পারবা যে ইউসুফকে একটা নেকড়ে খাই ফেলছে, নেকড়ে কি যখন কারোর উপর অ্যাটাক করবে ওর শার্টটা এইভাবে ছিঁড়ে কিংবা রক্ত এইভাবে লাগানো, তোমরা ওকে ইয়া করতে পারবা? তো যে হোক, আমি এখন তোমাদের মানে ওই 15 নম্বর আয়াত, আপনি 18 নম্বরে বললো কি, যে 18 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম বললো যে আমি এখন তোমাদের এগেইনস্টে আমার কাছে কোনো প্রুফ নাই, কিছু নেই যে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব, ইউসুফকে আনার জন্য বলবো, কিন্তু যেহেতু এখন আমার করার কিছুই নেই, আমি এখন শুধু সুন্দর ধৈর্য, মানে হচ্ছে এটাকে আরবিকে বলা হয় সাবরুন জামিলুন, এটা মানে হচ্ছে সুন্দর ধৈর্য। উনি বললো যে আমি এখন আল্লাহর কাছে সুন্দর ধৈর্য করবো, কারণ তিনি হচ্ছেন আমাদের ক্রিয়েটর, তিনি আমাদেরকে বানিয়েছেন এবং তিনি জানে কেমনে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো এটা বলেও ইয়াকুব আলাইহিস সালাম ওর ভাইদেরকে উত্তর দিল। তো এই সুন্দর ধৈর্য, সাবরুন জামিলুন, এই জিনিসটা, যে সুন্দর ধৈর্যটা, এটা আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমরা এই ওয়ার্ডটা সুন্দর ধৈর্য জিনিসটা আমরা আবার দেখব। তো এটা হচ্ছে ওনার স্টোরি, এবং এখান থেকে আমরা শিখি, আমরা এখান থেকে শিখতে পাই যে কারো উপরে জেলাস না হওয়া আর ওদেরকে লাভ আর রেসপেক্ট দেওয়া। কারণ ইউসুফ আলাইহিস সালাম আর ওনার ভাইরা যদিও বা ওরা আপন ভাই ছিল না, ওনারা সৎ ভাই বোন ছিল, কিন্তু তারপরও ভাই ছিল ওরা, ওদের মধ্যে ওই বন্ডিংটা ছিল না, ওদের মধ্যে ভালোবাসা রেসপেক্ট একজন ছিল না। ইউসুফ আলাইহিস সালাম করতেন ওনার ভাই থেকে, যেহেতু উনি ছোট ভাই ছিলেন, ওনার 10 ভাই থেকে উনি সম্মান করতেন, কিন্তু ওনার ভাইরা ওই জেলাসি ছিল ওনাদের মধ্যে ইউসুফের জন্য, কারণ ওনার বাবা শুধু ওনাকে একটু অন্যভাবে দেখতো, অন্যভাবে আদর করতো, সেজন্য। এর থেকে আমরা আরো শিখতে পারি যে ইউসুফ আলাইহিস সালামের
পার্সোনালিটি কেমন, কারণ আমরা ওনার ভাইরা ওনার সাথে কম ব্যবহার করে না, হয়তো এখন প্ল্যান করছে যে ওনাকে ফালাই দিবে, ওনাকে বাবা থেকে দূরে করবে, কিন্তু এর আগেও কি তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে কোনো কিছু করার চেষ্টা করে না? নিশ্চয়ই অনেক হেটের কারণে আমরা দেখে থাকি যে অনেক হেট হলে মানুষরা অনেক ধরনের চেষ্টা করে, যে হেট করি তাকে আমরা এইভাবে বিহেভ করব, ওইভাবে অ্যাক্ট করব ওর সাথে। তো নিশ্চয় ওরা এর আগেও করে থাকছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মনে কখনো তার ভাইদের প্রতি হিংসা আসেনি। তো উনি সবসময় তাদের সাথে ভালো ব্যবহারই করতেন, কিন্তু তার ভাইরা কখনো ওনার সাথে ভালো ব্যবহার করতো না। তো আমরা এখান থেকে এটা শিখতে পারি যে ওর ভাইরা কেন ওনাকে হিংসা করতো, কারণ নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালামের পার্সোনালিটিটা এরকম ছিল, ওনার মধ্যে ওনার মধ্যে এমন একটা জিনিস ছিল যেটা ওনার ভাইদের থেকে অনেকে ডিফারেন্ট বানায়, যার কারণে ওনার বাবা ওনাকে অনেক আদর করে। তা আমাদের উচিত আমাদের মধ্যেও ওই জিনিসটা করা। আমরা আশেপাশে যখন দেখি যে কেউ কোনো কিছু ভালো করতেছে, তাহলে আমরা জেলাসি হয়ে যে ও কেন ভালো করতেছে, আমরা ওর থেকে ওকে কেমনে ওকে নিচে নামাবো ওটা চিন্তা করি। কিন্তু আমাদের উচিত কেমনে হয়তো ওর থেকে ভালো করবো, নয়তো ওর সম্মানই করবো। তো আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো জিনিসটা করা উচিত, যে হিংসা না করে মানুষ নিজে একটা পজিশন সেট করা উচিত, নিজের ভালো একটা দেওয়া উচিত অন্যকে নিচে নামানোর থেকে। হচ্ছে আমরা আয়াত 4 থেকে 18 পর্যন্ত এটাই হচ্ছে স্টোরি, এবং এটাই আমরা এখান থেকে শিখতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক করুন। So does anybody have any question? First of all, thank you, Nahia, Nikra, very nice. Does anybody have any question? Okay, if not, I have a question for you. যেখানে তোমরা যেটা বললা, when you said Yusuf, the brother of Yusuf alayhis salam, right? They scheme against him and they put him in the well just to put him away from Yaqub alayhis salam, in short. So what do you guys think? Like, what are his brothers? Are they good people or bad people? স্বাভাবিক, যেহেতু ওরা নিজে ভাই না হলেও রক্তে ভাই না হলেও সৎ ভাই হলেও ওরা ভাইকে আঘাত করার চেষ্টা করতেছে, বাবা থেকে দূরে করার চেষ্টা করতেছে। So are they eventually good people or bad people? Can we label them good people or bad people, or should we not label them? Anyone can join in, that's fine. Okay, all right. If we go to ayat number 5, যদি কেউ ayat number 5 টা একটু খুলতে পারেন, দেখেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, what is Allah Rabbul Alamin is saying in ayat number 5. When he explained his dream to his father, what did his father responded to? And he replied, my son, tell your brothers nothing of this dream, or they may plot to harm you. Satan is the clear enemy. এখানে ইয়াকুব আলাইহিস সালাম কাকে দোষ দিচ্ছে, ভাইদেরকে নাকি শয়তানকে? শয়তানকে। মানে শয়তান মানুষের মনের মধ্যে হিংসা বিদ্বেষ, এটা it comes from Satan. All the jealousy, ill feeling, envy, like backbiting, this is the act of shaitan. Devil give these thoughts to human heart. So when someone acts upon it, yes, they are doing something bad, but it's not necessarily they are bad people. Because at the end of the story, is a spoiler alert, but we know by that time, like group 4 or group 5, we'll find out the brothers, they eventually repent, right? They become good again. So in our religion, like, we cannot say ultimate good or ultimate bad, but so when we have some ill feelings about someone, always know that who puts it in our heart? Satan, devil, শয়তানের কাজ হচ্ছে এটা, যে আমাদের অন্তর মধ্যে এই খারাপ ফিলিংটা দেয়া। So whenever you have this thing, you should seek refuge to Allah Rabbul Alamin from the devil, that Allah, I am having some bad thought about my fellow brother or sister, I'm feeling jealous. Whenever you feel jealous about your classmate or someone else, you should seek refuge to Allah. Auzubillahi minash shaitanir rajim, Allah আমাকে protect করেন, right? So that's very nice. Thank you very much for sharing that. So in our next group number 2, will cover from that what happens after Yusuf alayhis salam was thrown into the well, and what happens in his life until he reached to a certain age. So group number 2, please, you may start. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Our group will discuss from verses 19 to 35. Here Allah narrates what happened to Yusuf alayhis salam after his brothers threw him down the well and left him in it. When the brothers returned to their father,
They knew they had to make it look like an accident to gain their father's sympathy, love, and affection. They slaughtered, caught, and stained Prophet Yusuf Yusuf's shirt with its blood. So weeping, they took Prophet Yusuf Yusuf's blooded shirt and told him they had left him guarding their stuff while they rest, and that upon their return a wolf had eaten them. Prophet Yaqub salam said he would be patient, not complain, and rely on Allah. So is his suffering. Yaqub salam had beautiful patience. A beautiful passion is sabr without seeking pity and sympathy from others. No complaints, turning to Allah alone and expecting reward. When you are righteous, help comes from unlikely source. Allah is the protector of those who believe. Yusuf salam was taken out of the well by travelers. The travelers were delighted at their find and decided to take him to the slave market and sell him. Eventually, he was bought by the governor of Egypt and taken to the palace, where he was looked after. The governor saw Prophet Yusuf salam's potential and told his wife to honor him as he could prove useful or could be adopted as their son. Prophet Yusuf salam's youth, she was so enticed by him and she tried to seduce him into committing an act of evil with her. She dismissed her servant and locked the door. When Prophet Yusuf salam realized her intention, he found no way out and sought refuge in Allah subhanahu wa ta'ala. He ran for the door. When he reached the door and Allah opened them. Allah saves the righteous when they are in need. Uh, but a person must be sincere. Shaitan cannot influence you. It is true that the concern for Day of Judgment is something which can keep every human being protected from every evil, wherever he or she may be. May Allah bless us all with this. We learn that a place where there is a danger of getting involved in sin must be avoided. That was practically demonstrated by Yusuf salam by running away from there. We are required to follow the commands of Allah to the best of our ability. Never give up. Results are in the hand of Allah. Even if one does not achieve the desired result, his failure is no less than success. He will get reward for his effort. Similarly, for our ibadat, we cannot give up. We will give our effort and Allah will help us. Thank you very much. Rafi, go ahead. Assalamu alaikum. I'm Rafi. So, as Shafin Bhai continues, so this is what done by Yusuf alayhi salam. All doors were closed, even locked, as reported in historical narrations. Yet he spent out his maximum strength in running towards the door. It stand proof that if a person be accused falsely by someone, speaking out in defense is the way of the prophets. Remaining silent at the time and letting oneself be declared to be a criminal is no act of pity or trust in Allah's prophets mentioned in a hadith. A person whom a beautiful woman of status invites him to sin and he refrains and says, I fear Allah, will be under the shade of throne of Allah on the day of judgment. And if I say this hadith in Bangla, then আল্লাহর নবী হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাকে একজন মর্যাদার সুন্দরী মহিলা তাকে পাপ করার জন্য আমন্ত্রণ জানায় এবং সে তা থেকে বিরত থাকার জন্য সে বলে আমি আল্লাহকে ভয় করি। তো the Aziz and his advisors thought the best way to end this scandal was to remove Prophet Yusuf alayhi salam from the scene. So they imprisoned him also, and imprisoned him. This also made it look to the public as if he was the guilty party. Later, even after having seen the signs, they deemed it proper to imprison him for a time. Prophet Yusuf alayhi salam was thrown into prison by refusing to be seduced by his master's wife. When he had to make a choice, he turned to Allah in order
He turned to Allah. In order to remain on God's path, he had decided that imprisonment was better and that Allah was also the better choice. Always the better choice. And yeah, thank you. Okay, thank you very much, Rafi. Does anybody have any question for group 2, Rafi or Shafin Bhaiya? Feel free to ask or share your point of view, that's fine. So I really like the way they shared their point of view. Like, for example, in the scene of Yusuf alayhis salam, when the wife of the minister, she asked Yusuf alayhis salam for the evil act, and even though Yusuf alayhis salam did not have any other choice, he could have easily given, which we usually do in our day-to-day life. Remember at the very beginning I said the story of Yusuf alayhis salam, Allah says this is the ahsanul qasas, this is the best of the story, not because of the story itself, because of the way Allah is telling the story. All the lesson of the story is very relevant and very related to even to our day-to-day life in 2021, right? So we see in our surrounding, sometimes we see our circumstance, we just blame our circumstance. Oh, আমার এটা করার ইচ্ছা ছিল, I wanted to do the good thing, but my environment didn't let me do it, so I give in. Everybody is corrupt, so I am also being corrupted here, right? I have no other choice because everybody is bad, so I have to be bad. All my classmates are doing this, so I have to do the bad act, right? So we give in. But Yusuf al-Islam's story teaches us when Yusuf al-Islam had everything against him, সবকিছু ওনার প্রতিকূলে ছিল, উনি যে ঘরে কাজ করে, the house he was brought up, the house they gave him shelter, food, job, everything, that the owner of the house, the minister, the wife of the minister is calling him for the bad act, right? She locked all the doors, so he has no other way to escape, no other place to escape. So he could have easily given like us, oh, I have no other choice, let's involve in the bad act. But still he feared Allah, he feared his creator, one creator, the one true creator, right? And he said, Maaz Allah, I fear Allah, I don't want to do it, I don't want to be bad. And then even though he didn't see any way out, but still he has faith in Allah, and he said, I'm not going to do it. And Allah made a way out for him. Even though the door was locked, Allah made it unlocked for him, right? He didn't do any miracle there, Yusuf didn't do any supernatural power thingy, but he just believed in Allah. Then that's what we need to do when we have um, a scenario, when we have a very difficult moment, we have to just have the strong faith in Allah, and inshallah Allah will make a way out for us, right? So it's a very good story, and that's why Hazrat Muhammad said in the hadith that Rafi stated, on the day of judgment, when there is no other shade other than the shade of Allah's arsh, and there are certain category of people, কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা সেই আরশের ছায়ায় কি আরশের ছায়া ছায়া পাবে, and one of those category people is the one who was invited to do a bad act, invited to do a evil act, and he didn't do it just for the sake of Allah, just because he feared Allah, he or she, right? So it's a very noble act. So when we do something, we should do it for the sake of Allah, right? And we should always fear our creator. Thank you very much, Rafi and Shafin bhai, thank you very much. Okay, so আমাদের স্টোরিতে এখন আমরা আমাদের গ্রুপ নাম্বার 2 যেটা কভার করলো যে ইউসুফ আলাইহিস সালামকে for no reason they put in the imprisonment, because they thought this is the best way to protect their political power and everything. So he was imprisoned, and let's see what happens in his life from there on. So that brings us to our group number 3, and inshallah we'll continue from there. Go ahead. Hi, Imran. Ami, group number 3, Leon and me will cover, inshallah, from ayat 36 to 62. Bismillahir Rahmanir Rahim. আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে পরীক্ষাও করেন তেমনি, আর ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও ঘটেছে এমনই। ছোটবেলা থেকেই কঠিন সব পরীক্ষা দিতে হয়েছে একের পর এক, যা পূর্ববর্তী বক্তাগণ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যাই হোক, ইনশাআল্লাহ আজ আমি চেষ্টা করব সূরা ইউসুফের আয়াত 36 থেকে 50 পর্যন্ত কিছু বলার। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক।
আয়াত 36 থেকে 40 পর্যন্ত আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক বিশেষ মুজিজা বা নলেজ দান করেছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তিনি এই সূরায় দুটি স্বপ্নের সফল ব্যাখ্যা করেছিলেন। তবে এই জন্য তিনি কখনো অহংকারী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তিনি খুবই কৃতজ্ঞ ছিলেন। প্রথম স্বপ্নটি হলো যে যুবকদ্বয় দুজন যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে প্রবেশ করেছিলেন। তাদের একজন বলল, স্বপ্নে দেখলেন আমি আঙ্গুর নিংড়ে রস বার করছি। অন্যজন বলল, আমি আমার মস্তকে রুটি বহন করছি এবং তা হতে পাখি খাচ্ছে। আমাদের তুমি এর তাৎপর্য জানিয়ে দাও, আমরা তোমাকে পরোপকারী মনে করছি। ওরা ইউসুফ আলাইহিস সালামকে পরোপকারী মনে করছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এখানে একটা জিনিস শিক্ষণীয় এবং লক্ষণীয় যে কারাগারে অনেক কারারক্ষী ছিলেন, আসামিগণ ছিলেন, কিন্তু ওদের চোখে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কেন এদেরকে পরোপকারী মনে হচ্ছে, ভালো বংশের মানুষ মনে হচ্ছে? ওনার নিশ্চয়ই এটা একটা বংশের, যেটাকে আমরা বলি বংশের একটা কন্টিনিউশন। হ্যাঁ, আমরা ইমরান শুরুতেই বলেছেন ইউসুফ আলাইহিস সালামের বংশ অত্যন্ত মর্যাদাপূর্ণ বংশ। হ্যাঁ, কারণ ওনার বাবা ছিলেন নবী, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, ওনার বাবা ইসাক আলাইহিস সালাম ছিলেন নবী, ইসাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে এর উত্তরে বলছে, ওকে, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ করে দেব। পূর্বেই আমি তোমাদের পরবর্তী খাবার আসার পূর্বেই আমি তোমাদের স্বপ্নের তাৎপর্য জানাইয়া দিব ইনশাল্লাহ। ইন দ্য মিন টাইম উনি কিন্তু বসে থাকেননি। ইউসুফ আলাইহিস সালাম উনাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দিলেন। যেমন কি দাওয়াত দিলেন এই মুহূর্তে? যেমন এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, পরলোকে বিশ্বাস করা। আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক, এলাম এবং ইয়াকুব আলাইহিস সালামের মতবাদ অনুসরণ করি। আল্লাহর সাথে কোনো বস্তুকে অংশীদার করি না বা আমাদের কাজ নয়। হে কারারক্ষীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না এক আল্লাহ শ্রেয়? তিনি বিধান দিয়েছেন শুধু তারই ইবাদত করতে। এটি সরল এবং সহজ ধর্ম। ইউসুফ আলাইহিস সালাম আর কারাগার থেকেও হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকেও সত্য প্রচারে অবিচল ছিলেন। কারাগারের বন্দীদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। আমরা ইমাম বাইহাইতির বই সাহাবুল ইমানের 70টা ব্রাঞ্চ আমরা সানডে স্কুলের স্টুডেন্ট আমরা পড়েছি। এর মধ্যে ব্রাঞ্চ নম্বর 15 যদি আমি ভুল না করে থাকি, স্পষ্টই লেখা আছে, গেইনিং এন্ড স্প্রেডিং অফ নলেজ is one of the fundamentals of iman। এবং ইউসুফ আলাইহিস সালাম এই যেহেতু কিছু সময় পেয়েছিলেন, উনার যতটুকু জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে, ইহকাল এবং পরকাল, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং আমি এখান থেকে বলতেছি যে আমরাও যখন সময় পাবো, সুযোগ পাবো, আমাদের ইসলামী সানডে ক্লাস থেকে শিক্ষা করে যতটুকু শিক্ষা করতে পেরেছি নিজে আমল করব এবং অন্যদেরকে আমাদের এই জ্ঞান একটু শেয়ার করব, যা নাকি আমাদের ইউসুফ আলাইহিস সালামও করেছিলেন। তারপর আয়াত 14-এ কারারক্ষীদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যাটি হলো এইরকম: একজন তার মনিবের মদ্যপান করাবে এবং অপরজনকে শুলে চড়ানো হবে।
যে কারারক্ষীটি কারাগার থেকে মুক্তি পেয়েছিল তাকে বলেছিল, তোমরা রাজার কাছে গিয়ে আমার কথা একটু স্মরণ করাই দিও। অনেক দিন পর একবার মিশরের বাদশাহ, আমি আয়াত নাম্বার 43 বলছি, এখানেও একটি মিশরের বাদশার একটি স্বপ্ন ছিল। এটাও শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সমাধান হয়েছে। বাদশার এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি হলো যে 7টি মোটা তাজা গাভী, এদেরকে 7টি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং 7টি সবুজ শীষ, অন্যগুলো শুষ্ক। দেন বাদশাহ বললেন, হে পরিষদবর্গ, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। কিন্তু কেউ স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। তখন হঠাৎ জেল থেকে মুক্তি পাওয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে কারাগারে পাঠাও, আমি এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারবো। কারণ সে তো জানে ইউসুফ আলাইহিস সালাম তার নিজের স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। তারপর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা আজিজের এক নির্ভরযোগ্য ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটি হলো, আমি ব্যাখ্যাটি বলার আগে একটু বলতে চাই লেসন সম্পর্কে। যে প্রথম যে কারারক্ষীদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, তারপরে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে মুক্তি পেয়েছিল, যে বাদশাকে আমার কথা গিয়ে বলে দিয়ে আইসো যে আমি জেলে আছি, মনে করাই দিও। কিন্তু সে বলে নাই। কিন্তু পরবর্তীতে যখন সে আবার একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসছে, সে ক্রেডিট দিতে চাইছে, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তাকে, সে যে আগে ভুল করছে, এই ভুলের রিমাইন্ড করিয়া দিয়ে তাকে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা থেকে বঞ্চিত করে নাই। তারপর স্বপ্নের ব্যাখ্যাটি হলো এইরকম, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে, অতঃপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তাছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে, এবং এরপরে আসবে দুর্ভিক্ষের 7 বছর। তোমরা এদিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত, যা তোমরা তুলে রাখবে। এরপরই আসবে 1 বছর, এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তার রস নিংড়াবে। জ্ঞানী বাদশাহ বুঝতে পারলেন যে ইউসুফ সাধারণ কোনো মানুষ নন, তাই তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসলেন। তাই তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসেন। কিন্তু যখন ইউসুফকে তা বলা হলো, তিনি তাতে রাজি হননি। কারণ যে অভিযোগে তিনি কারাগারে, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করেই তিনি মুক্তি পেতে চান। তাই ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেন, ফিরে যাও তোমার বাদশার কাছে এবং বলো যে মহিলারা হাত কেটে ফেলেছিল, তাদের কি হয়েছিল, বা যে মহিলা তাকে অপবাদ দিয়েছিল তারা সবাই ইউসুফ সম্পর্কে কি বলে। তারপর বাদশাহ তাই করলেন, মহিলাদেরকে বললেন, তোমরা ইউসুফ সম্পর্কে বলো। সবাই ইউসুফকে সত্যবাদী বলল। এমনকি আজিজের বউ সত্য প্রকাশ করলো যে তিনি সুন্দর যুবক ইউসুফকে ফুসলিয়েছিলেন, আর ইউসুফ ছিল সম্পূর্ণ নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম আরো প্রমাণ করতে চাইলেন যে তিনি আজিজের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। এখানে একটা ব্যাপার শিক্ষণীয়, যে কোনো কঠিন অবস্থাতেই আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী। যে কোনো অবস্থায় আল্লাহ প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আর সত্যের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। Then the rest, Leon will continue. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Leon Mahmoud. I will be talking about Surah Yusuf, ayat 50 to 62. The king asked to bring Prophet Yusuf alayhi salam to him, and when the messenger came to him, he said, go back to your lord and ask him what happened to the ladies who cut their hands. My lord is indeed well aware of their plot. Yusuf alayhi salam is being blamed of seducing the ladies.
The king asked the ladies what happened when they tried to seduce Yusuf alayhi salam, and they replied by saying that Yusuf alayhi salam was innocent and that it was their fault. Yusuf alayhi salam says that he wants Aziz to know that he did not betray Aziz when he was gone and that Allah never guides the plot of the betrayers. He says that he cannot free himself of a sin and that humans join evil unless Allah bestows his mercy, as he is forever forgiving and most merciful. The king said, bring Yusuf alayhi salam to him so that they could talk, and Aziz said that Yusuf alayhi salam has been very truthful and has been established high in the society. Yusuf alayhi salam said to set him with the treasures of land, as he is a very good custodian. He gets land granted to him where he can rule over it, and he states that we give mercy to who needs it, and we do not waste rewards of those who do not deserve it. Are you with us, Leon? That We their cannot. father was the ruler of Egypt. He asks his brother to bring their brother from the same father but different mother because they are 10 brothers that went and they're asking for food for 11. If you do not bring the other brother, Yusuf alayhi salam said that if you do not bring the other brother, then you will not get anything from me, nor shall you come near me. The brothers said that they will try to convince their father about him because he does not trust them and that they will do it. Yusuf alayhi salam told his servants to put their money into their bags when they go and that they shall not find out unless they reach their location so that they can come back another time. What I learned from these ayats was that Allah does not guide the plot of the betrayers and that the afterlife rewards are way higher if you believe and fear Allah. Thank you very much. That's all I have for my section. Thank you very much, mashallah, Leon. Any question for Leon or Mushtaq uncle? Okay. Actually, my question is for everyone. If anyone wanna join. So when the king sent his people to get Yusuf alayhi salam, after being very pleased with him when he answered the dream correctly, Yusuf alayhi salam did not go right away. Why is that? Because he wanted to prove himself. Why is it important? No, he wanted him that he was actually innocent. How is it connected with our regular life? আমাদের জীবনের সাথে এটা কিভাবে এটা কোনো মিল আছে বা what does it teach us in our day-to-day life? Anyone? We shouldn't compromise when it comes to Islam. Exactly. It's like when it comes to Islam and when it comes to our like character and everything, right? Like sometimes আমাদের একটা we have a tendency like, okay, at least if he says my name, that's it. এটা এর থেকে বড় আর কিছু নাই. For example, if I get invited to some house, right? I may think like, for example, one superstar, they invite me to their house. I'll say like, oh, that person invited me to their party. That's enough for me. I don't have to have anything else. You know, like I'm just going there. Doesn't matter he has some dress code. Doesn't matter if he puts that condition or what condition. If it's again according to my morality or against my view, doesn't matter. That famous person invited me. I have to go there, right? So আমরা কি করি আমরা give in করে ফেলি. But we should not compromise as long in terms of when it comes to our point of view. That's what happened with Yusuf alayhi salam. When the king asked for him, he could easily say, because he already spent many years in the prison for no reason. We covered in the story, right? উনি বিনা অপরাধে অনেক বছর জেলে already আছেন. So the first thing he wanted is to get out of the prison, right? Because আপনি যখন জেলে বিনা অপরাধে যখন একদিনও থাকে এটা কষ্টের সমান। উনি যখন এত বছর ছিল, so উনার ইচ্ছে ছিল যে very first thing he wanted to get out of this situation. And in times যেখানে ওনাকে স্বয়ং রাজা খুশি হয়ে ওনাকে বাইরে রাখতেছে আর ওনাকে ওনার অফিসে, the Rajar palace is like the palace of the king is like White House for us for nowadays, right? So he was being invited to the White House, kind of, right? But he didn't give in. He said no.
First thing first, the reason you put me inside, you have to give me a clean sheet. Other than that, I'm not talking with you guys. That's why he directly said to the clerk that go back, right? He said, go back to your king and ask him about the ladies, what happened there, right? So we have to be steadfast when it comes to our own, what is it called? Our own values, right? And second thing, I think Leon covered it. What do you think? Why did he, when you say he put the money back to his brother's pocket when they come to get the food from him, why did he do that? Or did he really need to do it? উনি যখন টাকাগুলো ফেরত দিছিল, এটা কি ওনার দেয়া দরকার ছিল? He didn't have to give it back, but he gave it because just in case on their path if they need something, or like or also that when they could come back some other time. Exactly. So this also teaches us like the way, doesn't matter how your surrounding treating you, doesn't matter how your community is treating you, you are good, so you have to hold on to that good behavior. Don't let others change your personality. তোমাকে মানুষ অত্যাচার করতেছে, তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করতেছে, people are humiliating you, people are being bad around you, but don't let that change yourself. It didn't change Yusuf alayhi salam at all. The way Mustaq uncle covered, whenever he's in the prison, why did the two prison mates came to him with the explanation for the dream? Because they saw something in him that nobody had it. What he had in it, he's like ওনার বংশ পরম্পরা থেকে যেটা উনি পাইছে, ওনার বাবা দাদারা সবাই নবী ছিল, রাইট? ওনার মধ্যে ওই শিক্ষাটা আছে। Even though he was separated from his family for the longest of the time, right? He was separated from his family when he was a very young kid. উনি কিন্তু ওনার বাবার থেকে সেপারেট হওয়ার পর উনি বাবার কাছে আর যায়ও নাই। He was being raised in different houses as a slave, right? He was being sold to different places as slave. He was being brought to Egypt. So he was not with his family. But still, all these years, all these houses, all this different treatment never let him change. He never let himself change. He was being the same Yusuf that his father, like give him advice. He's the same Yusuf, right? So even though his brothers did so injustice to him, he didn't change himself. When it comes to him, he showed them mercy. He was thinking about them. The money they pay me, just give it back to them so that they don't have any difficulty in their journey. Because those 7 years, when he explained the dream, those 7 years will be very difficult for everyone. Nobody will have food, nobody will have money. So he wanted his brothers to have the safe journey so that they don't run out of money on the journey and they don't have the way to come back. So he wanted the ease for his brother, even though those same brother tried to kill him. So this surrounding never let him change. So it was আমাদের জীবনে একটা very lifelong lesson. আমাদেরকে এখান থেকে lesson নিতে হবে ইনশাআল্লাহ. Okay, very nice. So from that we'll go to his next portion of his life, next chapter of his life. Our group number 4, I believe is Tasmia and Tamira. Go ahead. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর আমার টিমমেট তামিরা মিলে সূরা ইউসুফের আয়াত 63 থেকে 87 পর্যন্ত কভার করব। এখানে প্রিভিয়াসলি ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে বলছিলেন যে যখন ওনারা নেক্সট টাইম ফুড মার্চেন্সিতে আসবে তখন যেন ওনারা বেঞ্জামিনকে একসাথে নিয়ে আসে, সো দ্যাট ওরা মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ফুড মার্চেন্সি যেতে পারে। তো এটা শুনে যখন ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন মানে বেঞ্জামিনকে আনার জন্য, তো ইয়াকুব আলাইহিস সালাম ফার্স্টে অনেকবার রিফিউজ করছেন আর প্রত্যেকটা বার ভাইদেরকে রিমাইন্ড করেছেন যে মানে ওনারা বেঞ্জামিনের বড় ভাইয়ের সাথে কি কি করছিল। এটা শোনার পরে ভাইয়েরা তাও ওনাদের ইয়াকুব আলাইহিস সালামের কাছে আবদার করতে লাগলেন। ইয়াকুব আলাইহিস সালাম এসব মানে শুনে ডিসাইড করছেন যে উনি বেঞ্জামিনকে যেতে দিবেন, বাট একটা শর্তে। So in Surah Yusuf ayah 66, Yaqub alayhi salam said, I will not let Benjamin go with you until you swear on Allah's name that you will bring him back safe, unless you get in a big problem. এটা শোনার পরে ভাইয়েরা আল্লাহ তাআলার নামে শপথ করছেন আর বাবাকে প্রমিস করছেন যে ওনারা বেঞ্জামিনকে সেফ এন্ড সাউন্ড আনবেন আনলেস কোনো প্রবলেম চলে আসে। তো এটা শুনে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে I will believe you now, but Allah is the witness here. This shows that Yaqub alayhi salam lets Benjamin go with his brothers.
এরপরে যখন ভাইয়েরা প্যালেসের জন্য চলে যাচ্ছিল বাসা থেকে কেনান থেকে, তখন ইয়াকুব আলাইহিস সালাম পিছন থেকে ভাইদেরকে ডাকে বলছেন যে তোমরা এক দরজা দিয়ে ঢুকিও না, মানে এক দরজা দিয়ে না ঢুকে ডিফারেন্ট ডিফারেন্ট দরজা দিয়ে ঢুকতে বলছে, সো দ্যাট যখন মানে মানুষ ওদেরকে একসাথে না দেখে আর কুনজর না ফেলায়, এটার জন্য। তো এখানে আবার আল্লাহ তাআলা আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছেন যে ইয়াকুব আলাইহিস সালাম করতেছেন ওনার যেটা করার মানে উচিত একটা প্যারেন্ট হিসেবে, একটা পিতা, একজন পিতা হিসেবে, কিন্তু স্টিল আল্লাহ তাআলার কাছে ওনার একটা নিজের প্ল্যান আছে, এন্ড ইভেন্চুয়ালি আল্লাহ যেটা চায় সেটাই হবে, কারণ ওটা হচ্ছে আমাদের তাকদীর। সো এরপরে যখন ভাইয়েরা প্যালেসের মধ্যে চলে যান আর মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ঢুকেন এবং যা যা ওনার বাবা ওনাদেরকে করতে বলছেন তা করেন, আর যখন ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে দেখেন উনি অনেক মেহমানদারি করেন ওনার ভাইয়ের, অনেক ট্রিটমেন্ট দেয় ওদেরকে। তো ওই রাত্রে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্যালেসে থাকি যান। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলছিলেন যে ওনারা দুইজনের পেয়ারের মধ্যে ইচ রুমের মধ্যে চলে যেতে আর ওই নাইটটা ওখানে স্পেন্ড করতে। তো ভাইয়েরা যখন ভাইদেরকে এটা শোনানো হয়েছে তখন ভাইরা জাস্ট একজন চুজ করে ফেলছে 10 ভাইয়ের মধ্যে, বাট বেঞ্জামিনকে সবাই অ্যাবান্ডন করে দিছে। তো ইউসুফ আলাইহিস সালাম ডিসাইড করছে যে উনি বেঞ্জামিনকে ওনার রুমে ও নাইটটা স্পেন্ড করতে দিবেন। যখন ওনারা নিজেদের রুমের মধ্যে চলে গেছেন তখন বেঞ্জামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে অনেক কান্না করছেন, কান্না করি মানে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে ওনার ভাইরা ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেন আর অনেক মানে প্রত্যেকটা জিনিস ওনাকে লেফট আউট রাখি দেন। এটা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম বেঞ্জামিনকে অনেক কমফর্ট করছেন, আর কমফর্ট করি আল্লাহ তাআলার পারমিশনে উনি নিজের আইডেন্টিটি রিভিল করছেন যে উনি হচ্ছে বেঞ্জামিনের বড় ভাই, আর উনি এর থেকেও জঘন্য জঘন্য জিনিস দেখেছে, ওনার বড় ভাইরা ওনার সাথে এর থেকেও জঘন্য জঘন্য জিনিস করছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম বেঞ্জামিনকে বলছে যে পরের দিন যা যা হবে ওটার সাথে জাস্ট প্লে অ্যালং করতে, কারণ এর পরের দিন যা হচ্ছে সবকিছু হচ্ছে ওনার পার্ট অফ এ প্ল্যান বেঞ্জামিনকে ওনার সাথে রাখার জন্য। তো এর পরের দিন যখন ওনার ভাইদের সব মার্চেন্ট সবকিছু প্যাক করা হয়ে গেছে, ভাইয়া যখন চলে যাচ্ছিল তখন বেঞ্জামিনের ব্যাগের মধ্যে ওয়ান অফ দ্য গার্ডসে কি বলে আজিজের মানে ওখানে ইউসুফ আলাইহিস সালামের কাপ, লাক্সারিয়াস কাপটা ওখানে রাখি দেওয়া হয়েছিল বেঞ্জামিনের ব্যাগে। তো যখন ওনার ভাইরা চলে যাচ্ছিল তখন পিছন থেকে একজন গার্ড মানে আসে বলছে যে ওনাদেরকে থামায়, ওনাদেরকে বলছে যে আজিজের লাক্সারিয়াস কাপটা চুরি হয়ে গেছে, চুরি হয়ে বলছে যে আর ওনাদের 11 ভাইদের মধ্যে একজন চুরি করছে কাপটা। এটা শুনে ভাইরা তো মানে অনেক শিওর ছিল যে ওনারা এটা চুরি করেনি, সো ওনারা প্রত্যেকটা ভাই ডিনাই করছে যে ওনারা চুরি করেনি। তো গার্ডসরা ওনাদেরকে একটা অপশন দিচ্ছে যে ওনারা কি পানিশমেন্ট চায়, কিসের জন্য, মানে যদি ওনাদের কারো ব্যাগের মধ্যে ওই কাপটা পাওয়া যায় তার জন্য কি পানিশমেন্ট চায় ওনারা। তো ভাইয়েরা তো অনেক শিওর ছিল যে ওনারা চুরি করেনি, সো ভাইরা বলছে যে কেনানের মধ্যে এইসব ক্রাইমের জন্য পানিশমেন্ট আছে। পানিশমেন্টে কি, যে যে চুরি করছে সে ওই কাপের ওনারটার কাছে কিছুদিন স্লেভারি করবে, ওনার আন্ডারে থাকবে। তো এটা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সময় উপস্থিত ছিল, সো ইউসুফ আলাইহিস সালাম ওনার গার্ডস থেকে বলছেন যে বেঞ্জামিনের ব্যাগ থেকে না একদম ফার্স্টে স্টার্ট করে মানে বাকি 10 জনের ব্যাগ থেকে স্টার্ট করতে, যাতে কোনো ধরনের সাসপিশন না থাকে। তো এরপর যখন গার্ডসরা 10 জনের ব্যাগ সার্চ করছে ওখানে কারো ব্যাগের মধ্যে পাওয়া যায়নি, আর যখন বেঞ্জামিনের ব্যাগ একদম লাস্টে দিয়ে চেক করছে বেঞ্জামিনের ব্যাগের মধ্যে পাওয়া গেছে কাপটা। তো ওটা দেখে ভাইয়েরা আয়াত 76 এর মধ্যে ওনারা মানে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন যে we guaranteed that us 10 brothers won't steal it, but he is our stepbrother, so we don't know about him. Remember that his older brother was also a thief. After hearing that, after hearing that in ayat 77, Yusuf alayhi salam said in his mind that you guys have gotten worse, but Allah still knows the best. এখানে উনি ইউ দিয়ে ওনার ভাইদেরকে রেফারেন্স করতেছে। আর এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়েরা বেঞ্জামিনকে না বাঁচায়, ওনার উপর মানে ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওই লুকটা আসে নাই, মানে ওনার কিছু করে নাই, জাস্ট বেঞ্জামিনের উপর সবকিছু দোষ দিয়ে দিছে। এটা করার পরে অনেকক্ষণ ধরে মানে অনেক কনভারসেশন হয়েছে, আর লাস্টে দিয়ে ভাইয়েরা বলছেন যে বেঞ্জামিনকে না রাখি ওনাদের ভাইদের 10 জন ভাইয়ের মধ্যে একজনকে রাখি দিতে, কারণ ওনারা 10 জন ভাইদের মানে এক্সপিরিয়েন্স আছে আর অনেক স্ট্রং। আর মানে ইউসুফ আলাইহিস সালামকে এটাও বলছেন যে বেঞ্জামিনের বাবা অনেক উইক আর অনেক ওল্ড,
সো উনি এসব কষ্ট ঝেলতে পারবেন না। এটা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম স্টিল ওনাদের অফারটা রিজেক্ট করছে, যে ওনাদের কারণ যদি ওনাদের কারোর মধ্যে 10 জন ভাইয়ের মধ্যে যদি কাউকে রাখা হইতো তাহলে এটা ওদের উপর যাকে রাখা হয়েছে তার উপর জুলুম হইতো। সো এটা শোনার পরে যখন 10 জন ভাই আবার ফিরে কেনানে চলে যাচ্ছিল, তখন রাস্তায় ওদের সবচেয়ে ওল্ডেস্ট ব্রাদার পিছনে থাকি গেছিল। মানে ওখানে থাকি বাকি ভাইদেরকে বলছেন, মনে করেছেন যে তোমরা কি জানো না যে তোমরা বাবার কাছে প্রমিস করছো যে তোমরা বেঞ্জামিনকে সহি সালামত বাসায় নিয়ে যাবা। এটা বলার পর উনি বলতেছেন যে আমি ততক্ষণ ধরে বাসা যাব না যতক্ষণ ধরে আল্লাহ তাআলা অথবা বাবা আমাকে পারমিশন দেন। ওরা পারমিশন জন্য ওয়েট করতেছিলেন। সো যখন বাকি 9 ভাইরা আবার বাসায় চলে গেছেন, বাসায় যাই উনারা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন যে we only say what we will only say what we saw। এটা বলার পরে ওনারা মানে বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে বেঞ্জামিন আজিজের কাপ চুরি করছে। এটা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম আয়াত 83 তে উনি বলতেছেন যে আই ডোন্ট মানে সরি উনি বলতেছেন যে উনি ভাইদেরকে বিলিভ করেন না, কারণ উনি নিজেই বেঞ্জামিনকে রেজ করছেন। উনি জানেন যে বেঞ্জামিন এসব জিনিস কখনো করতে পারে না। আর উনি ভাইদেরকে এটাও বলছেন যে উনি সাবরুন জামিলুন করবেন, যেটা মানে হচ্ছে বিউটিফুল পেশেন্স। এটা এই ওয়ার্ডটা সাবরুন জামিলুন আমরা গ্রুপ 1 এর কাছে শুনতে পাইছি, এটা নিয়ে আমরা অনেক কথা বলা হয়েছে প্রিভিয়াস গ্রুপের মধ্যে। সো এখানে সাবরুন জামিলুন উনি বিউটিফুল পেশেন্স দিয়ে ওয়ার্ক করবেন। আর উনি বলছেন যে আল্লাহ তাআলা হয়তো উনি হোপস আছে যে আল্লাহ তাআলা ওনাকে হয়তোবা দোনো ছেলেকেই ইউসুফ আলাইহিস সালাম আর বেঞ্জামিন দোনোজনকে আবার ওনার কাছে ফিরাই দিবেন। এটা বলার পরে উনি ওদের থেকে মুক্তি নিয়ে উনি নিজে নিজে আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলেন, ওনার কাছে প্রে করতে লাগলেন। তো অনেকক্ষণ ধরে কান্না করার পর ভাইদের কাছে মানে ভাইরা আসছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আসে ওনাকে বলছেন যে বাবা আপনি এত কান্না করলে তো আপনি মারাই যাবেন ওদের জন্য। এটা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ভাইদেরকে বলছেন যে আমি তো তোমার কাছে কান্না করতেছি না, আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করতেছি না, আমি তো আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতেছি। উনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছে ওনার মানে প্রে করতেছিল দোনো ছেলের জন্য সহি সালামত থাকার জন্য। তো এরপরে যখন ভাইরা চলে যাচ্ছে তখন ইয়াকুব আলাইহিস সালাম ভাইদেরকে বলছেন যে ওনারা যেন ইউসুফ আলাইহিস সালাম আর বেঞ্জামিনের জন্য খোঁজ মানে সার্চ করে ওনাদের জন্য, আর ডিসকারেজ না হইতে। সো এরপরে ইন আয়াত 87 লাস্ট আয়াতের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ভাইদেরকে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলছেন যে being discouraged and not believing in Allah is what kafirs do। এটা হচ্ছে এখানে এন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন আমরা যতটুকু কভার করছি ওটা লেসন সিনথেসিসে বলবো। My name is Tamira and I'll be talking about the lessons. In the first step, you have to gain trust. That's why Yaqub alayhis salam told the brothers to swear on Allah's name, because nobody can disrespect on Allah's oath. Yaqub alayhis salam gave some technique to get into the kingdom as a part of a parent's duty. Yusuf alayhis salam never betrayed his brothers and never deprived them. Yusuf alayhis salam knows his brothers, but his brothers don't know him that well. We also learned that the brothers don't like Benjamin, so Yusuf alayhis salam kept this cup in Benjamin's bag to keep him here with himself. When Yusuf alayhis salam gave the sons a solution to make sure they go into the palace with different doors so they could avoid evil eyes on people. He did what a father should have done, but Allah has his own plans, and eventually whenever Allah wants that to happen, that'll happen. This proves that nothing can happen without Allah's permission, and whatever Allah wants for us to our taqdeer. However, it doesn't mean that we will not put any effort into it. That concludes our presentation. Thank you for listening. Thank you very much, Tasmia, Tamira. Any question for group number 4?
but you guys did very wonderful job. So Sabrun Jamilun, right? Beautiful patience. What does it mean? What do you learn from that? Group 1 already talked about it. You also talked about it. What do you know about it? What is Sabrun Jamilun? Sabrun Jamilun means beautiful patience. এখান থেকে আমরা শিখতে পারি যে ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে আমরা এখন জেনারেলি নাও ডেজ আমরা যদি কিছু না পাই অথবা আমরা যেটা চাচ্ছি ওটা না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে মানে আমাদের পেশেন্স লুজ করে ফেলে আমরা আল্লাহ তাআলার উপর ব্লেম করা মানে স্টার্ট করে দিই ইনডাইরেক্টলি ব্লেম করা স্টার্ট করে দিই যে আমাদের সাথে কেন হচ্ছে না অন্যজনের সাথে হয়ে যাচ্ছে আমার সাথে কেন এটা হচ্ছে না। তো এখান থেকে আমরা ইয়াকুব আলাইহিস সালাম থেকে শিখতে পারি যে উনি ওনার দুই ছেলেকে পরিস্থিতি হারানোর পরেও উনি আল্লাহ তাআলার উপর মানে বিলিভ করছেন, ওনার উপর হোপ রাখছেন যে ওনার দুই ছেলেকে আল্লাহ তাআলা অবশ্যই ফিরে দিবেন। তো এখান থেকে বেসিক্যালি আমরা ওনার থেকে শিখতে পাচ্ছি যে কিছু যদি আমরা নাও পারি, যদি আমাদের সাথে ভালো কিছু নাও হয়, আমাদের পেশেন্স রাখা উচিত আর আল্লাহ তাআলার উপর বিলিভ করা উচিত উইদাউট ব্লেমিং আল্লাহ তাআলা। তো পেশেন্টটা কিভাবে রাখতে হবে? যেমন আমরা তুমি বলতেছো যে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বলছে সাবরুন জামিলুন, on the other side we see Yaqub alayhis salam is crying and he almost like lost his eyesight, right? উনি almost বাচ্চা ওনার ছেলে কি বলছে তুমি আপনি তো কাঁদতে কাঁদতে মারা যাবেন। So in one hand you're saying he is sabrun jamilun, he's being patient, on the other side he's kept crying. So how do you reconcile? If you're patient, can you cry? Like how does that work? যদি তুমি পেশেন্ট থাকো তুমি কান্না করতে পারবা, কারণ যদি কেউ বলে যে কান্না করলে তুমি স্ট্রং না, আর এটা তো হইলো না, কারণ তুমি যদি কান্না করো তুমি স্টিল স্ট্রং থাকতে পারবা। পেশেন্স মানে হচ্ছে যে তুমি কান্না করতে পারবা, রাগ হতে পারবা, সবকিছু হতে পারবা অ্যাজ লং এজ তুমি ওই জিনিসটার উপর হোপ না লুজ করে ফেলো। তোমার হোপ রাখতে হবে যেটা হবে তোমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পারমিশনের মধ্যে। সো হ্যাঁ তুমি কান্না করতে পারবা, বাট So you are saying like showing our emotion has nothing to do with being patient, right? You can still show your emotion, but you have to show your emotion to Allah Rabbul Alamin, not a human being, right? Sometimes we associate patience means like we have to be a robot. We cannot show our emotion. It's nothing to do with that. So you can still show your emotion, but you have to show it in a appropriate manner. Like you see Yaqub alayhis salam he's been crying and he almost lose his eyesight, but he only cried to Allah Rabbul Alamin, right? And he didn't utter any word of kufr. আমরা অনেক সময় কাঁদতে লাগলে আমরা কান্নাকাটির মধ্যে কি করি, আমরা আমরা ধৈর্য তখনই হারাই যখন আমরা কান্নাকাটির মধ্যে কি আমরা কোন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করি ফেলি। ও আল্লাহ বলতে কেউ কি দুনিয়াতে নাই নাকি, আল্লাহ আমাদেরকে দেখে না নাকি, এই ধরনের কথাবার্তা যেগুলো আমরা বলে ফেলি সেগুলো হচ্ছে কি তখন এটা পেশেন্টসের খেলাফ, সেটা তখন কুফরি হয়ে যায়, রাইট? তো বিউটিফুল পেশেন্ট মানে হচ্ছে যে অফকোর্স ইউ ক্যান শো ইউর ইমোশন, ইউ ক্যান ক্রাই, ইউ ক্যান অ্যাস্ক টু আল্লাহ, ইউ ক্যান কমপ্লেন টু আল্লাহ, ইভেন ইউ ক্যান কমপ্লেন টু আল্লাহ, আল্লাহ আমার সাথে এটা হচ্ছে আপনি তো জানেন, রাইট? But we have to do it to Allah and we have to do it appropriately, not using any inappropriate or any word of disbelief or anything, right? So very nice, very good. It's a good job. Thank you. Okay, so if nobody have for number 4, we can move on to group number 5, which we are almost at the very end of our life of Hazrat Yusuf alayhis salam. Go ahead, group number 5. I think I already you okay, yeah. I did it right this time. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Samia. We're gonna start off with Portia. Assalamu alaikum everyone. I'm Persa, the other presenter. And we'll be covering ayats 88 to 101 from Surah Yusuf. So last time, Benjamin was accused of theft and held back. The brothers went back. Prophet Yaqub alayhis salam spoke of how their souls must have tempted them to do something evil and how he must have beautiful patience, Sabril Jamilun. He cries so much that his eyes turn white and almost goes blind. The brothers speak to him of this, but he says he's not doing it in their face and only to Allah. So they need not be bothered by it. He trusts that Allah will return them to
return them to him and ask for them to ask around for information on Yusuf alayhi salam and Benjamin when going on their next trip to get supplies again. But the brothers don't do such a thing, and then starting with ayat 88. So starting in ayat 88, when the brothers meet Yusuf alayhi salam, the brothers say how they have been struggling a lot and only brought a few coins, but to still give the goods in full supply and even a little extra. Allah surely rewards those that are charitable. To which Yusuf alayhi salam responds with, do you remember what you did to Yusuf and his brother in your ignorance? He is now allowed to reveal his identity. The brothers connect the dots and realize that he's Yusuf alayhi salam, their younger brother. To which they replied in shock, are you really Yusuf? The lessons here are to always be charitable, even to those who wronged you, and especially when the other person knows that they wronged you. Be forgiving. They have to realize their mistakes. However, forgiveness is extremely important. We should always forgive and not necessarily, we should always be forgiving. Forgiveness is especially important when it comes to family. Do not take revenge in any circumstances, especially when you gain power over them. I guess the more proper measure would be to go to a judge. Everything has the right time for it. Allah has everything planned out. And certain things, just because you don't get something at the moment doesn't mean that you won't get it in the future, nor that you didn't get it in the past. In ayat 90, Yusuf al-Islam says, I am Yusuf, and here is my brother Benjamin. Allah has truly been gracious to us. Surely whoever is mindful of Allah and patient, then certainly Allah never discounts the reward of the good doers. The lesson for this is how Allah rewards those who do good. Not taking revenge is also putting Allah above your wants, so you will be rewarded. Patience is key. As stated before, you have to be patient with your du'as. Even if you don't get something right away, you will get it in some form or another. And Allah is gracious to all. Allah does not discriminate. It doesn't matter whether you're rich or you're poor. And as creations of Allah, we should all love each other. Then the brothers admitted, by Allah, Allah has truly preferred you over us, and we have surely been sinful. Yusuf replied, there is no blame on you today. May Allah forgive you. He is the most merciful, Ar-Rahman, of the merciful. From this, we can learn to not make excuses for our actions. We have to take responsibility for our actions and do not blame others. Do not blame others for your mistake. Ultimately, you're the one that did it, so you should own up to it. Yusuf alayhi salam says in ayats 93 to 95, go with this shirt of mine and cast it over my father's face, and he will regain his sight. Then come back to me with your whole family. When the caravan departs from Egypt, their father said to those around him, you may think I am senile, but I certainly sense the smell of Yusuf. They didn't believe him and said, by Allah, you are still in your old delusion. We have the motif of the shirt. It was brought up many times before in the story for important reasons. The first time being when the brothers used it as evidence that Yusuf al-Islam was dead when they brought the bloody shirt to their father. The second time was to prove Yusuf's innocence when Julika tried to commit an act of evil with him. And it was used to prove that he was not to blame for such a thing. The shirt is also a miracle because it will be brought to Yaqub al-Islam and Yaqub al-Islam will regain his sight from that. And that's not something that can generally happen. And it's happening with the permission of Allah. It's not something one can just do, like just because he's a prophet. That's not the reason. It's happening because Allah has given the permission for such a thing to happen. Another miracle granted by the permission of Allah is Yaqub al-Islam being able to smell Yusuf al-Islam.
And that's why you shouldn't underestimate some of the brothers are saying that the father is senile and in delusion when he states such a thing. But Allah has the powers to make anything happen. So you cannot say what one is capable of, because only Allah can be the judge of such a thing. And then next, the brothers. So there's the one brother who didn't come back because he wanted his father's permission and because he promised to bring back Benjamin with him. He's given the title of bearer of good news. He puts the shirt over his father's face, and Yaqub alayhi salam regained his sight. Yaqub alayhi salam then said, "Did I not tell you that I truly know from Allah what you do not know?" The brothers then begged, "Oh, our father, pray for the forgiveness of our sins. We have certainly been sinful." To which he responded, "I will pray to my Lord for your forgiveness. He alone is indeed the all-forgiving, Al-Ghafur, and most merciful, Ar-Rahim." The lessons here is that Allah is all-forgiving, Al-Ghafur. As humans, we will make mistakes multiple times. So even if you do make mistakes multiple times, Allah will forgive you as long as you ask for it. You have to admit to your mistakes and ask for forgiveness. There is no mistake that Allah will not forgive as long as you ask for forgiveness. Nothing too big or nothing too small. Allah is also all-knowing, Al-Alim. Allah can give the knowledge He wants to the Rasuls, as seen by Yusuf alayhi salam's dreams, and also he can give it to anyone, which is called ilham. Ilham are signals and instincts to do good things or avoid a bad thing. The important thing is that not all instincts are ilham. Even if it's a good instinct, such as wanting to do charity work, it doesn't necessarily mean that it's an ilham from Allah. Could be just something in your path. In ayahs 99 to 100, they get prepared, and when they entered Yusuf's presence, he receives his parents graciously and says, "Enter, Monsieur, Allah willing, in security." Then he raised his parents to the throne, and they all bowed to Yusuf al-Islam, who then said, "O my dear father, this is the interpretation of my old dream. My Lord has made it come true. He was truly kind to me when he freed me from prison and brought you all from the desert after the shaitan had ignited rivalry between me and my siblings. Indeed, my Lord is subtle in fulfilling what he wills. Surely he alone is the all-knowing, Al-Alim." Lessons for this is to not blame Allah for the bad things. In the end, or others in general, as he does not blame his brothers either. It is instead the fault of the shaitan. So you cannot curse Allah or anything like that. Even if you are dissatisfied, in the end, it is the fault of the shaitan. You should also remember the good things in life that was provided by Allah. When it comes to true forgiveness, as Yusuf has done, he only remembers all these good things and he says them. Even though he's had all these bad things happen to him, he does not state it, because when you truly forgive, it's not something you bring up again unless you're trying to hold it against somebody. And that's not what forgiveness is. And Allah is the all-knowing, Al-Alim, and all-wise, Al-Hakim. So he knows when one is truly sincere. Even if someone tries to tell you otherwise, and such and looks at you in a way in which you are not, Allah is aware of the feelings that are inside you. And again, there's the theme, the dream. Yusuf's dream has come true. It's something we've been waiting for. And here it's finally come true. Now, Ayat 101, Yusuf says, "My Lord, you have surely granted me authority, taught me the interpretation of dreams. O originator of the heavens and the earth, you are my guardian in this world and the hereafter. Allow me to die as one who submits, and join me with the righteous." Now, all of your skills and achievements is thanks to Allah. Only Allah can give this to you. As mentioned before,
Yusuf Aslam's miracle or interpretation of dreams, he directly thanks Allah for teaching it to him and giving him authority for it. Even for the Rasuls, only Allah can truly make miracles happen. And the Rasuls did it with Allah's permission. Also, Allah is your guardian here and the hereafter. Allah will be guiding you. And another thing is die while submitting to Allah. As Muslims, our job is to die as Muslims. Here we want to summarize the big themes and lessons presented throughout ayats 88 to 101. One of the big ones being ask Allah for help when you need it. Allah is the most gracious. There is nothing too big, too small to ask for help for. And as I said before, you will get it in some way or another. Allah will surely forgive you if you're truly sorry for a mistake. Allah is the all-knowing Al-Alim, so He knows when you're being sincere, and sincerity is something that needs to be there to be forgiven. And as humans, we will make mistakes, but we should continue to be sorry because, again, Allah is Al-Ghafur. He is the most forgiving, and there is nothing too big. And even if you do make a mistake, again, as long as you try and take the steps to avoid such a thing from happening again, you're sincere when asking for forgiveness, then you will be forgiven. Be patient with your du'as. Allah likes patience. Your du'as can be fulfilled in 3 ways. For example, it can be given as it is. You can get something better now or in the future, or it can be fulfilled in the afterlife. So do not lose hope that your du'as. You should also always be grateful to Allah for all the skills and good things in life. There are so many simple things that people take granted, but you should know, like here in the story, Yaqub al-Islam, he lost his eyesight, and that's something many take for granted. To have your eyesight, just like these kind of small things, they are in fact a gift from Allah. And of course, be charitable, especially when you have the power. If you have money, money is something. If you have money, when you have more money, you should be willing to give more to help those around you, and especially those who need it. And that's all. Thank you. Okay, thank you very much. Any question, comment for group number 5? Okay, all right. So I think you guys explained very well with your PowerPoint presentation. I think it's very easy to follow. So that's very good. Good job. So the story of Yusuf Islam we see in the Surah Yusuf. We start with ayat number 4, ayat number 4 থেকে শুরু হয় আর ayat number 101 পর্যন্ত যায়। কিন্তু আমরা যেটা বলছি সূরা ইউসুফে আল্লাহ ayat সংখ্যা আছে 111টা। তো বেসিক্যালি 102 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ একটা কনক্লুডিং নারেশন দেয়, একটা কনক্লুডিং স্টেটমেন্ট দেয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াত আল্লাহ বলতেছে যে এটা হচ্ছে অদৃশ্য জগতের খবর যেটা আপনাকে আমি ওহী করে জানাচ্ছি। বলতেছে যে তারা যখন তার ভাইরা যখন ষড়যন্ত্র করতেছিল তখন আপনি তাদের সাথে ছিলেন না। মানে আল্লাহ বলতেছে যে একটু আগে আমরা যেটা বললাম আয়াত নাম্বার 3 আল্লাহ বলছে আহসানুল কাসাস, দ্য বেস্ট ওয়ে অফ টেলিং দি স্টোরি। ঠিক আছে, তো আল্লাহ আমরা দেখলাম যে স্টোরিটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমাদের প্রয়োজন নেই, সেটা আল্লাহ আমাদেরকে জানায়নি। আল্লাহ ডিড নট গিভ টু মাচ ডিটেল হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য সিন, বাট কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ ডিটেইলে কথা বলে। যেমন তার ভাইয়েরা একসাথে বসে ষড়যন্ত্র করতেছিল, কে বললো তাকে মেরে ফেলো, কে বললো তাকে কুয়াতে ফেলে দাও, তাই না? এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানাইছে, মানে কি যে মানুষের মনের মধ্যে কি চলে, যখন হিংসা মানুষের মনকে যখন গ্রাস করে ফেলে, when it takes over to your heart, then you think really out of the box, you think of doing the undoable, right? আল্লাহ বলছে যে তারা যখন এই স্কিমটা করতেছিল, you were not there, so I am letting you know by this revelation যে মানুষ কতটুকু নিচে নামতে পারে, কতটুকু মানুষের ইমোশন মানুষকে কতটুকু খারাপ কাজের মধ্যে ড্রাইভ করতে পারে। ঠিক আছে, আল্লাহ বলছে যে এই সূরাতে সূরাতে আয়াত নাম্বার 7 এ গ্রুপ নাম্বার 1 মাস্ট তোমরা এটা অবশ্যই পড়ে থাকছো যে আল্লাহ বলছে যে সূরা ইউসুফে বা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের মধ্যে যে স্টোরিটা আছে, এই স্টোরিটা শুধুমাত্র তাদেরকে শিক্ষা দিবে, দ্য পিপল হু অ্যাস্ক কোশ্চেন, হু ওয়ান্ট টু নো।
ঠিক আছে, স্টোরিটা কিন্তু আমরা যেটা বললাম যে এর আগের জেনারেশন আগের কিতাবের মধ্যেও এই স্টোরিটা আছে, বাট ইটস বিন প্রেজেন্টেড ইন এ ডিফারেন্ট ওয়ে। আল্লাহ বলছে যে আমি তোমাকে স্টোরিটা যেভাবে বলতেছি এটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাস্ক কোয়েশ্চেন, যারা জানার আগ্রহ রাখে তাদের জন্য। আল্লাহ বলছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন, ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ ওয়ান্ট ইট, কিন্তু এদের মধ্যে অনেকেই আছে তারা কি, তারা ঈমান আনবে না। ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্যই এই উপদেশটা, তাদের জন্যই যাদের অন্তর কি সফট, যারা ঈমান আনতে চায়, যারা জানতে চায়। ঠিক আছে, আর যারা জাস্ট প্রবলেম ক্রিয়েট করতে চায় তারা দে উইল কিপ ক্রিয়েটিং প্রবলেম এন্ড প্রবলেম। তো আল্লাহ 103 নম্বর আয়াতে বলছে যে আপনি যতই চান না কেন তারপরেও তারা কি, ঈমান আনবে না। বলছে যে তারা ঈমান আনবে না কারণ কি, যে তোমাদেরকে এই যে রিভিলেশনটা তোমাদেরকে দেয়া হচ্ছে, আয়াত বলছে যে এটা বিনিময়ে আপনি কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, দে শুড নো ইট। যেটা এমন কোনো জিনিস না যে এই নবুয়ত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কি বলে যে তার মেসেজটা যখন উনি প্রচার করতেছে, এটা উনাকে কোনো উনি ক্ষমতার লোভে করতেছেন না, বা উনি টাকা পয়সার জন্য করতেছেন না, বা এটার থেকে ওনার কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নেই। তারপর উনি জাস্ট এটা সত্যের জন্য বলতেছেন, তারপর মানুষ এটা বুঝতেছে না। তো আল্লাহ বলছে যে এটা তো উপদেশ ছাড়া আর কিছুই না। বলতেছে যে তারা কেন জ্ঞান আনবে না, বলছে যে আপনার কি ধারণা যে তারা স্টোরিটা শুনে জ্ঞান এনে ফেলবে? যদি তাদের মধ্যে জ্ঞান আনার ইচ্ছা থাকতো তারা তো স্টোরির সাথে সাথে তারা পৃথিবীতে যখন চলাফেরা করে তারা চোখ খুলতো, যেটা সামিহা গ্রুপ নাম্বার 5 যেটা বললো যে আমাদের ছোট মোটো আমরা যেটাকে ছোট মনে করি, আসলে এটা ছোট না। যে আমাদের কি, আমরা ঘুম থেকে উঠলে সকালে চোখটা খুললে আমরা চোখে দেখতে পারি, আমাদের আইসাইট, আমাদের দৃষ্টি, এটা ছোট কোনো, এটা কোনো ছোট নিয়ামত, এটা অনেক বড় একটা নিয়ামত। ঠিক আছে, তো যারা জ্ঞানী, যাদের মধ্যে জানার আগ্রহ আছে, তারা এটার জন্য আল্লাহকে থ্যাংক করতে করতে মরে যাবে। এসব কিছু তাদের জন্য আল্লাহ বলছে তাদের চারপাশে আমি তাদেরকে কি নিদর্শন দিয়ে ভরাই দিছি, তারা আমার নিদর্শনের উপর দিয়ে চলে, তারপরও তারা চোখ খুলে না। ঠিক আছে, তারা এটা কি ফলো করে না। তো ইউসুফের স্টোরিও তাদের জন্য কোনো কাজে আসবে না, এটা শুধুমাত্র তাদের জন্য কাজে আসবে যারা এটা শুনে কিছু শিখতে চায়, জীবনে অ্যাপ্লাই করতে চায়, এটা তাদের জন্য কাজ হবে, এটা বাকিদের জন্য কাজ হবে না। আল্লাহ বলতেছে যে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আয়াত নাম্বার 106 আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শিরকও করে। মানে আল্লাহকে বিশ্বাস করে না যে তা না, মক্কার কুরাইশরা কিন্তু তারা জানতো যে একজন ওয়ান গড, দেয়ার ইজ ওয়ান গড, দ্য হাইয়েস্ট টপ লেভেল গড, বা তারা মনে করতে কি এটার সাথে সাথে কি আরো নিচে সাব ক্যাটাগরিতে কেউ না কেউ আছে। মানুষ শিরক করে, এক আল্লাহতে বিশ্বাস করে না। যদি এক আল্লাহতে বিশ্বাস করে তাহলে তারা কি বিভিন্ন নিয়ামতের মাঝখান দিকেও কি আল্লাহ একজন রব যে আছে, একজন ট্রু রব যে আছে সেটা তারা বিশ্বাস করতো, যে এই যে আইসাইটটা এটা আমাকে কে দিল, কোত্থেকে আসলো, I should be thankful to that one God. I should talk to that one God. If I need anything, I should ask that God. যে আমাকে আইসাইট দিছে আমি তার কাছে তো চাইবো যে আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি তো তুমি দিছো, থ্যাংক ইউ। যে আমাকে দিছে তার কাছে না চাই আমি অন্য কাছে কেন চাইবো? ঠিক আছে, আল্লাহ যদি তাদের মধ্যে যদি জ্ঞান থাকতো তাহলে তারা কি এটা ওইভাবে তারা উপলব্ধি করতো। আয়াত নাম্বার 111 আল্লাহ বলতেছে যে এই জিনিসটা আল্লাহ এলাবোরেট করে বলতেছে যে আবার বলতেছে এই কাহিনীটার মধ্যে শুধুমাত্র তাদের জন্য লেসন আছে যাদের কি, যাদের বোধ শক্তি আছে। The person who knows how to think, who knows how to ponder. If you're not thinking, if you're not pondering, if you're not reflecting upon it, তাহলে এটা just একটা story. You just wasted your 2 hours of your life today sitting in this virtual event if you do not ponder upon it. I'm just saying bluntly, honestly, and don't think I'm rude, but that's what you did. You just wasted 2.5 hours of your life if you're not thinking about it, if you're not pondering upon it. যদি আমাদের সানডে স্কুলে যদি আমরা কেউ বসে থাকি আর এটা নিয়ে আমরা চিন্তা না করি, আমরা যদি মনে করি যে যাক বালা টললো, আমরা ইসু আলাইহিস সালামের স্টোরিটা শেষ হয়ে গেছে আর কাহিনী নেই, অসুবিধা নেই, যাক বিপদ মুক্ত হইলো, নতুন কিছু এখন শিখবো, এটা শেষ। যদি তোমরা এটার মধ্যে গো ব্যাক না করো, দেন ইউ ওয়েস্টেড ইউর 2 months of your life জাস্ট উইদাউট পন্ডারিং আপন ইট। আল্লাহ এটা বলছে যে এখানে শুধুমাত্র তাদের জন্য শিক্ষা আছে কি, যারা চিন্তা করে, যাদের বোধ শক্তি আছে। বলছে এই কোরআন কোনো মিথ্যা রচনা নয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী, প্রতিটি বিষয়ের এটা হচ্ছে মুমিন সম্প্রদায়ের জন্য দিশারি আর রহমত। বলছে এটা হচ্ছে একটা গাইডেন্স ফর হোম, দ্য পিপল হু বিলিভ। এই কথাটা আল্লাহ বারবার বলতেছে। এমনকি এই সূরাটা আয়াত নাম্বার 111 আল্লাহ এই সূরাটা শেষও করছে এই কথাটা দিয়ে যে এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে গাইডেন্স ফর দ্য পিপল হু বিলিভ। এই সূরার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে। তো আমরা ইসু আলাইহিস সালামের স্টোরি থেকে প্রতিটা জায়গা থেকে আমরা এই জিনিসগুলো শিখতে হবে যে আমরা কি করতেছি। ফার্স্ট অফ অল বাবা সন্তানের সম্পর্কটা কিরকম হইতে হবে। ইসু আলাইহিস সালাম ঘুম থেকে যখন স্বপ্নটা দেখলো, ফার্স্ট পারসন হি ওয়েন্ট টু হোম, উনি না বাবার কাছে গেছে, রাইতা আই স ইট আই স এ ড্রিম। ঠিক আছে, ask yourself when you have any problem, if you have any trouble,
do you go to your parents? Is your parents your first choice to go to? If not, then you're not following the teaching of Yusuf alayhi salam. I'm talking as a children, yet I'm still a কি আমরা এখন আমি যেহেতু এখন সন্তান, আমি সন্তান হিসেবে বলতেছি। Now ask yourself as a parent, does your son or daughter choose you first to share something with you in their life? If they don't, then it's not only their fault, it's also your fault. You're not being Yaqub alayhi salam. You're not being teaching as Yaqub alayhi salam, right? Because your son and daughter is not coming to you. ঠিক আছে, ইসুফ আলাইহিস সালাম জায়গায় জায়গায় বিক্রি হওয়ার পরও বারবার অ্যাজ এ স্লেভ হয়ে বিক্রি হওয়ার পরও, ঘরে ঘরে বিক্রি হওয়ার পরও উনি বলে নাই যে ও আমাকে তো কেউ নামাজ শিখায় না, আমাকে তো কেউ আল্লাহ চিনায় নাই, ছোটবেলা থেকে আমি খারাপ জায়গায় ছিলাম, আমাকে কেউ শিখানোর সুযোগ পায় নাই, আমি যখন শিখার বয়স ছিল তখন আমি কি ছিলাম, তখন আমি ঘরে ঘরে স্লেভ হিসেবে বিক্রি হয়েছিলাম, তখন আল্লাহ কথা আমাকে কেউ শিখায় নাই, সো আই এম জাস্ট গিভিং ইন টু দ্যাট। নো, উনি জায়গায় জায়গায় যতখানে গেছে, এমনকি জুলেখা ওনার প্রতি আকৃষ্ট হয়েছে কি জন্য? শুধুমাত্র ওনার চেহারা দেখে না, শুধুমাত্র উনি সুন্দর ছিল এই জন্য না, সেই সাথে ওনার ক্যারেক্টার ছিল, ওনার ক্যারেক্টারটা ছিল এরকম, ওনার পার্সোনালিটি ছিল এরকম, রাইট? তো আজিজ কি বলছে, যখন উনি মিশর থেকে যখন ইসুফ আলাইহিস সালামকে ওনার ঘরে আনে জুলেখা কানে, তখন কি বলে যে এই ছেলেটাকে কি কাররাম না, ওকে কি মর্যাদা দাও, ওকে থাকার, কারণ উনি তখনই বুঝতে পারছে এই ছেলেটার সাথে যখন উনি ওকে কিনে যখন মিশর আনতেছিল, অবশ্যই রাস্তার মধ্যে কথাবার্তা হয়েছে, তখন উনি বুঝতে পারছে যে এটা কোনো সাধারণ ছেলে না, এর মধ্যে কিছু একটা আছে। তখন উনি কি বলছে যে এই ছেলেটাকে অন্যান্য 8-10টা স্লেভের মতো রাখিও না, তাকে কি উত্তম ভাবে থাকা জায়গা দাও, কারণ তার মধ্যে একটা পোটেনশিয়াল, তার মধ্যে একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা কোত্থেকে আসলো? ঠিক আছে, নেভার ট্রিভিয়াল, নেভার লাইক মিনিমাইজ দ্য। দেখো এই স্টোরিটার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কথা হয় কতক্ষণ? ভেরি বিগিনিং, ছোট্ট কতক্ষণ, আয়াত নাম্বার আই থিঙ্ক 5, 6, 7, এই দুইটা তিনটা আয়াত, এই 2-3 আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বুঝায়, বাবা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, তোমার ভাইদের সাথে এটা নিয়ে আলোচনা করিও না, আল্লাহ তোমাকে ব্লেস করবে, যেরকম ব্লেস তোমার বাবাকে করছিল, তোমার দাদাকে করছিল, তোমার পরদাদা ইব্রাহিমকে করছিল, এই কয়েকটা কথা আয়াতের মধ্যে। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের সাথে ওনার কোনো কথা হয় না, আনটিল অন দ্য ভেরি লাস্ট টাইম ওয়েন ওনার বাবা মা যখন আবার ওনার সাথে যখন রাজ দরবারে দেখা করতে আসে, এর আগ পর্যন্ত কোনো কথা হয় না। এই ছোট্ট কয়েকটা কনভারসেশন, এই ছোট্ট কয়েকটা কথা ওনার সাথে কি লং ওয়েতে যায়, বাবার ছোট্ট কয়েকটা অ্যাডভাইস ওনার সাথে থাকে। আর ছোটবেলা থেকে আমাদের বাবা মারা বা আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা আমাদেরকে কত অ্যাডভাইস দেয়, আমরা কি করি? এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিই, রাইট? আমাদের কথা বলে, এত কথা বলতেছে খালি, প্রতিদিন একই কথা, জ্ঞান 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 জ্ঞান, একই কথা বারবার বলে, ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু ইসুফ আলাইহিস সালাম এরকম ছিল না, বাবা বলছে কথাটা উনি শুনছে, আর এই কথাটা ওনার সাথে কি ইট ওয়েন্ট ইন দ্য লং রান। দ্যাটস বিকজ when he even went to the prison mate could see him, যে উনি একটা ডিফারেন্ট পার্সোনালিটি, কারণ ওনার সাথে ওনার বাবার কথাগুলো এখনো রয়ে গেছে। যখন জুলেখা ওনাকে বদ্ধ রুমে যখন ওনাকে ডাকতেছিল খারাপ কাজ করতে, তখন উনি কি বলছে, মাআযাল্লাহ, তখন উনি কি ওনার বাবার কথা স্মরণ হয়েছে, যে বাবা বলছে কি, ইউসুফ তুমি আমার সাদা কাপড়ে দাগ ফালাইও না, মানে কি উনি ওনার বাবার কথাটা ওনার কানে বাজতে, যদি ওনার বাবা ওনার সাথে নাই। তারপর উনি বলছে, ওনার বাবা তো ওনাকে বলছিল যে তোমাকে আল্লাহ চুজ করবে, যেরকম তোমার বাপ দাদা তোমার পরদাদাকে চুজ করছিল, এই কথাটা ওনার মনের মধ্যে রয়ে গেছিল, সো দ্যাট হি কুডন্ট ডু দ্য ব্যাড অ্যাক্ট, হি ডিডন্ট ওয়ান্টেড টু জেপার্ডাইজ দ্যাট। তোমাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করে আমি, ইফ আই গেট ইনটু দ্যাট ট্রাবল, উইল আই থিঙ্ক অ্যাবাউট মাই ফ্যামিলি, উইল আই থিঙ্ক অ্যাবাউট মাই প্রেস্টিজ, উইল আই থিঙ্ক অ্যাবাউট মাই ভ্যালিউস ওয়েন বিফোর কমিটিং এ সিন। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, রাইট? যখন তুমি পাওয়ারে থাকো, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। what does Islam tell about revenge? ইসলাম যখন পাওয়ার ছিল, ওনার ভাইদেরকে উনি চাইলে যেমনি ইচ্ছে, উনি তখন মিশরের অলমোস্ট পাওয়ারফুল ছিল, উনি চাইলে ভাইদেরকে যেমনি খুশি তেমনি শাস্তি দিতে পারতো, জেলখানায় পাঠাতে পারতো। নো ওয়ান গোনা আস্ক হিম এনি কোয়েশ্চেন। ডু ইউ থিংক এনিওয়ান গোনা গিভ হিম এনি কোয়েশ্চেন? উনি ওদেরকে 7 বছরের দুর্ভিক্ষ থেকে মাত্র বাঁচায় আনছে দেশের উনি সবচেয়ে দ্য মোস্ট পপুলার পার্সন ইন দ্য কান্ট্রি, and he is the most handsome person in the country. Nobody gonna put a finger on him, কারণ উনি সবচেয়ে পপুলার পার্সন, he could have done anything he want, but what did he choose to do? He chose to forgive, and not only forgive, what did he say? I will ask Allah to forgive you. ক্ষমা করার যে জিনিসটা হচ্ছে আমাদের ইসলাম যেটা শিখায়, শুধু ক্ষমা করলে হবে না, তাদেরকে মন থেকে ক্ষমা করতে। আমরা কি বলি, তোকে মাফ করে দিলাম যা, কিন্তু এটা আসলে মাফ না, এটা হচ্ছে জাস্ট তাকে তুমি যেন ভিক্ষা দিচ্ছ না। ইসলাম কি বলছে? Today I do not have anything against you, I do not blame you for anything, and I will ask Allah to forgive you. উনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তো অল দিস থিংস, এই জিনিসগুলো আমাদেরকে ইসুফ আলাইহিস সালামের স্টোরিতে বারবার শিক্ষা দেয়, আর এই জিনিসগুলো আমাদেরকে বারবার গো ব্যাক করতে হবে। And whenever in your life you see a chance that you can apply one of this lesson, do it right away. Inshallah, you'll get a reward from that, and inshallah you can tell, okay, I am imitating Yusuf alayhis salam.
মাঝে আমরা করি না যে আমার প্রিয় অ্যাক্টর বা আমার প্রিয় নায়ক যে থাকে সে এরকম কাপড় পরে, আমি তার মতো কাপড় পরলে কি আমি তাকে ইমিটেট করতেছি, আমি তাকে ফলো করতেছি, রাইট? একটা ভাব আসে এরকম। সেরকম জীবনে যখন কোনো জায়গায় কোনো জিনিস আসবে আর তুমি যখন ইউসুফ আলাইহিস সালাম এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, ইউ ক্যান সে ইয়াপ আই এম জাস্ট লাইক ইউসুফ আলাইহিস সালাম, আই অ্যাপ্লাইড দ্যাট ইন মাই লাইফ। ঠিক আছে? তো নেভার লুজ দিস লেসন, কখনো লেসন গুলো ভুলে যাইও না। And whenever you have time, just go back and go back. And আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা একসাথে নাযিল করছে, এই জন্য যে আপনাকে আমি প্রিপেয়ার করতেছি, because you are having hard time, right? You just lost your uncle, you just lost your wife, and people are being torturing to you, right? So all this lesson, the rest of your life you will have situation like this, and you have to apply that. And that's the thing he did. যখন উনাকে যখন মক্কা থেকে বাইর করে দেয়, মদিনা যখন উনি চলে যায়, অনেক বছর পর যখন উনি আবার মক্কাতে ফিরে আসে, মক্কা বিজয় করে, when he win the Makkah and all these people waiting in front of him, সবাই খুব ভয় আছে যে আরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত কষ্ট দিছি, এত জ্বালাইছি, আজকে তো সে মক্কা বিজয় হয়ে ঢুকছে, আজকে তো কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে কি বলছে যে what do you think I'm going to do to you guys, তোমাদের কি মনে আছে তোমাদের সাথে আমি কি করব। তখন ওরা তো জানে যে ওরা কত খারাপ করছে, তারা কি বলছে, তারা একটু মাখন লাগানোর চেষ্টা করে, তারা একটু বাটার লাগানোর চেষ্টা করে, যে আমরা তো জানি তুমি খুব ভালো, তোমার বাবাও খুব ভালো ছিল, আশা করি তুমি যদি ভালো কিছু করো। মানে কি যে একটু পাখন লাগে। তখন উনি বলছে যে তোমাদের সাথে আমি আজকে সেরকম ব্যবহার করব যেরকম ব্যবহার আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে করছিল। মানে কি উনি এই আয়াতটা তখন উনি বলে যে আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো কি অভিযোগ নেই, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনে যখন উনি চান্সটা পেয়েছে, উনি এই জিনিসটা কি সাথে সাথে অ্যাপ্লাই করছেন। And that's the same thing we have to do whenever we get a chance. May Allah allow us to do that. May Allah forgive if we say anything wrong. আমরা যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমরা যদি ভুল কিছু জানা হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আর আমাদেরকে সেই সাথে এখান থেকে আরো বেশি লেসন নেওয়ার তৌফিক দেখ, আর যেটা সঠিক সেটা জানার তৌফিক দেখ। আল্লাহ আমাদেরকে সারা জীবন সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আর যেটা ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে আয়াতটা শেষ করছে, সূরাটা 69টা যেভাবে শেষ করছে, যে আল্লাহ আমাদেরকে অ্যাজ এ মুসলিম হিসেবে মৃত্যু দান করুক। রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুক। আল্লাহুম্মা আমিন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, or any final thought or any final addition or anything you want to share before we sign off? Actually, before we sign off, let me ask you one question. I'm going to start with group number 1. Random question. Overall, the whole story, Surah story, give me one thing that you like the most. Any ayat or any portion of the story that you think you like the most. Group number 1. ভাইয়া আমার কাছে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা অনেক সুন্দর লাগছিল। Okay. How about other one, Nahian? আমার কাছে ওনার পার্সোনালিটি, যেভাবে ওনার ভাইদের সাথে রিয়েক্ট করছে এত বছর দেখার পরেও, আমরা মানে স্বাভাবিক করে নবী, ওনার পার্সোনালিটি এরকম, তো এটা হিসেবে অনেক ভালো লাগছে। ওনার পার্সোনালিটি কি বিফোর সেপারেশন অর আফটার, মানে যখন আবার দেখা হয় অনেক বছর পর? আফটার সেপারেশন, আবার যখন দেখা হয় ভাইরা যায়, ওনারা যাওয়ার পরে ওই জিনিসটা। ওকে, অলরাইট। হাউ অ্যাবাউট গ্রুপ নাম্বার 2? আমার কাছে আপনার ওই যে পেশেন্স, যে আপনার সাবরুন জামিলুন, ওই জিনিসটা আপনার ভালো লেগেছে, যে আপনি যদি পেশেন্স যদি আপনি রাখেন তাহলে নিশ্চয়ই একদিন না একদিন এটা হবে। সো ওই জিনিসটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। মাশাআল্লাহ। শাফিন ভাইয়া? And it could be the same thing, that's fine. Shafin ভাই আমাদের সাথে আছে? Okay, I think he got disconnected. Okay, group number 3. ইমরান, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত কিছুর পরও ওনার ভাইদের সঙ্গে যখন দেখা হয়েছে, উনি যে সুন্দরভাবে রিয়েক্ট করছে, এটা আমাকে সত্যিই মনে রাখার মতো এবং মানে এফেক্ট করছে, খুব পজিটিভলি যে এফেক্ট করছে। এটা খুব মানে এইভাবে যদি আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ এই জন্য হয় আর কি। How about Leon? আমাকে I was shocked when he gave all the money back to his brothers. Yeah, that was shocking, isn't it? Because Okay. like after what his brothers did to him, like betrayed him basically like before, and now he's treating them as if like he's his own people. And not only that, like it's like when he gave back the money, like just so that they don't have any problem in the way, I was like, really, do you have to care that much? Like I know he's caring, he's doing good, and as Nahian say, he's the prophet, that's all good, but do you really have to care that much? Like,
ও আমার ভাইরা যদি রাস্তায় আবার টাকা শেষ হয়ে যায় তারা কি করবে, আল্লাহ ঘরে যদি যায় ওরা যদি আবার আসতে না পারে কি হবে, আচ্ছা টাকাটা ফেরত দিয়ে দিই। সো দ্যাটস রিয়েলি ভেরি ভেরি সারপ্রাইজিং ফর মি অ্যাজ ওয়েল। আবার গ্রুপ নাম্বার 4। আমার ফেভারিট পার্ট ছিল যখন ইউসুফ আলাইহিস সালাম কিংকে ওই স্বপ্নের ব্যাখ্যা দিছিল, মানে যখন ওনাকে জেল থেকে বের করার জন্য কিং এ পাঠিয়েছিল, বাট উনি বলছে যে আগে ওনার ইমেজটা ক্লিয়ার করতে, তারপরে উনি একমাত্র বের হবে। ওই সময় থেকে যখন উনি শুধু একদম অর্থমন্ত্রী হয়ে গেছিল পুরো দেশের, ওই পার্টটা। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। তামিরা, you want to share something? I think my favorite part was when what hold on. I can barely hear you. Can you say one more time? I'm sorry. Can you hear me? Yeah, I can hear you now. Okay. I'm sorry, there was some background noise. I couldn't hear you. Oh, okay. My favorite part was when Yusuf helped out Benjamin when he was facing some problems. Okay, all right. So when he kept him in with him, that's what you're referring to? Yeah. Okay, mashallah. Very nice. How about group 5? So I would say one of my favorite was how he treated the brothers, but one of my other favorite parts was the plan that Yusuf alayhi salam did to get his brother to stay, to get Benjamin to stay, because that plan, I feel like it could have gone wrong in so many ways. However, it shows that how if Allah wills something, anything can happen. If you really think about it, it was possible for Benjamin to be executed if the king wanted to, but since Allah did not want that to happen, the plan went perfectly. Definitely, yep. That's why it says, I think I was talking with Rafi today, Allah has a name, and it was actually mentioned in this surah, that Al-Latif. Latif means the one who works very slightly behind the scene, like nobody, he's working but nobody knows he's working. So this is called Latif, like he's there but you don't know he's there, and he's guiding you, right? So this is called Latif. So what happened, as you say, Parsa, like there was so many possibilities, so many things that could happen, but since Allah was working in this plan, so it just only went the way it went eventually, right? That's nice. Samia? This goes with the Sabrin Jamila thing, but it's just like when Yusuf disappeared and then Benjamin disappeared, well, Islam in the end, he always talked about doing Sabrin Jamila and just praying for them to come back. And then when they finally had their reunion, you can really see how like he got it, even though he had to wait a long time. Back when he had them, the brothers, their relationship, it wasn't very good. They were kind of struggling, and like it said, money-wise, they weren't doing well. And in the reunion, Yusuf al-Islam, he could really take care of them. The relationship with the brothers was almost excellent and great improvement from the beginning. So Allah, if you really do have beautiful patience, you will get it in some way or another, and it'll be better than ever, Perfect. Like happy ending, right? I like happy endings. So Yeah. I don't like, like all these happy ending stories. Those are good. Those are the best, right? And I personally, the whole story is my favorite, as I said before. But the last couple of ayat, like of the story, actually, ayat number 100 and 101, which you guys covered. Like when he saw his father, what did he say? He just only counted the blessings. Remember, he could have just say, "Oh, bro, oh, dad, I faced this. When I separated from you, I had this." But he did not mention any of those. He just mentioned the blessings. And then he asked Allah that Allah, like, make me amongst the righteous one, make me the guided one, make me die as a Muslim. Even though he's a prophet, he's already the guided one, but still he's asking to Allah. So those things I think is my very favorite, my favorite part of the story. Okay, all right. So thank you very much for your point of view, for your sharings. And as I said, like, ask forgiveness to Allah for me, for myself, and for all of you. And I hope you guys also do the same. May Allah bless us all. Thank you very much. Assalamu alaikum wa shabaike. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalam. আসসালামু আলাইকুম সবাইকে। Wa alaikum.